জীবন নির্মাণ এই প্রসঙ্গেই সাক্ষাৎকার। পথে কোনো প্রতীক্ষে যদি কেউ প্রশ্ন করে, পথে কোনো প্রতীক্ষে কেহ যদি প্রশ্ন করে আপনার গন্তব্য কোথায়, কোথায় যাবেন, তো সেই পথচারী প্রতীক যদি বলে যাব বা কোথায়, কোথাও না কোথাও যাব, এ জাতীয় দিক ভুল হওয়া, লক্ষ্য শূন্য ব্যক্তি কি কোনোদিন তার লক্ষ্যে পৌঁছাতে পারবে? পথে উঠলেও পারবে কি? আপনি টিকিট কাউন্টারে, রেল স্টেশনে খিড়কির মতো জানলা দিয়ে টিকিটের জন্য মুদ্রা বা অর্থ দিলেন, ওপাশ থেকে ভেসে আসছে কোন স্টেশনে যাবেন, কোথায় যাবেন, বলেন যে কোনো স্টেশনের টিকিট দিন, মাস্টার টিকিট দেবে কি? যে কোনো স্টেশন হয় কি? আপনার গন্তব্য কোথায়? তো তেমনি এই জীবালোকে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জীব সত্তা রূপে এসেছি, আমাদেরও তো একটা লক্ষ্য থাকা উচিত, উচিত কি না? মানুষ বিদেশে যেতে গেলে, বাবা সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, কষ্ট হচ্ছে কথা বলতে। মানুষ, জয় রাধে, থাক বাবা এইভাবে। মানুষ পাশের বাড়ি যেতে গেলে, দুপা বাড়াতে গেলেও একটা লক্ষ্য, একটা পরিকল্পনা পদবিন্যাস করে। তো এই মরলোকে, অনিত্য লোকে, জগৎ সংসারে এসেছে, আমার জীবনের লক্ষ্য থাকবে না আমি কোথায় যেতে চাই? কোথায় আমার জীবনের লক্ষ্য, গন্তব্য? আজ আমরা লক্ষ্য হারা, আমরা কেন্দ্রচ্যুত হয়ে গেছি। আচ্ছা, প্রত্যেকটি ব্যক্তিকে বা নবপ্রজন্মের কিশোর কিশোরীদের প্রশ্ন করবেন, তোমার জীবনের লক্ষ্য কি, কি হতে চাও? তো শতভাগই তারা বলবে আমি ডাক্তার হতে চাই, কেউ মাস্টার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ উকিল হতে চায়। আচ্ছা, এটি কি জীবনের লক্ষ্য? এই যে ডাক্তার হব, ব্যারিস্টার হব, মাস্টার হব, সমাজের নেতা হব, সুপ্রতিষ্ঠিত হব, এটাই কি জীবনের অন্তিম লক্ষ্য, অন্তিম গন্তব্য? যদি ধরে নেই মানুষ এগুলি কেন এই গন্তব্যে পৌঁছাতে চায় না, স্বশিক্ষিত হয়ে ডাক্তার মাস্টার হলে আমার জীবনের ধন, সম্মান, মর্যাদা, পদমর্যাদা এগুলির সাথে সাথে আমি অপরকে সেবা করতে পারবো, এই লক্ষ্যটা হলো এই। স্বশিক্ষিত প্রতিষ্ঠিত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলে আমি ধন, মান, মর্যাদা, সম্মান, পদমর্যাদা যেমন পাবো, জীবনকে একটা পরিপূর্ণতা আনতে পারবো এবং সেই সাথে সমাজ, মানুষের সেবা করতে পারবো। তো আজকে যারা এই সাধনার দ্বারা এই সাধ্য বস্তু, যে বস্তু প্রাপ্ত হওয়া যায় তার পরিক্রিয়া, তার প্রাপ্তির জন্য চেষ্টাকে সাধন বলে, আর যা চেয়েছি যেটা লক্ষ্য, গন্তব্য, তাকে পাওয়াকে সাধ্য বলে। সাধন, সাধ্য। তো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলে টাকা হলো, সম্মান হলো, বড় পদমর্যাদা পেলাম। যারা এগুলি পেয়েছে তাদের অন্তর্নিহিত মনের জিজ্ঞাসা উত্তর নেবেন তো তারা জীবনে শান্তি বা অনন্ত সুখ পেয়েছে কিনা। এগুলি পেয়েই তাদের জীবনে পরিপূর্ণতা, তাদের জীবনে অন্তরতম নিবিড় শান্তি, তাদের জীবনকে তারা সফল মনে করে কিনা। বরঞ্চ যারা এই পথ প্রতিষ্ঠায় আছে, সাধারণ গ্রামের একটা সহজ সরল মানুষের থেকে বুঝি তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের মানসিক দুশ্চিন্তা অনেক বেশি। এই জন্য
ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়া জীবনের একটা লক্ষ্য, কিন্তু এটা অন্তিম লক্ষ্য নয়, এটা পরিপূরণ লক্ষ্য নয়। এটি হলেই মানুষের জীবন সার্থক হতো। আসলে এগুলি হওয়ার পেছনে মূল যে ঐকান্তিক মানুষের বাসনা, সেটা হলো প্রতিটি জীবসত্তা সুখী হতে চায়। যদি টাকা হলে, শিক্ষা হলে, পদমর্যাদা হলে, সমাজে সম্মান পেলে সুখী হব। সুখ পাওয়াটাই মানুষের একটা গন্তব্য বা লক্ষ্য। কে না সুখ না চায়? প্রতিটি জীবের অন্তর্নিহিত ঐকান্তিক চেষ্টা, আমি সুখী হব। এটা ডাক্তার হলে হবে তো, ইঞ্জিনিয়ার হলেই হবে তো, এরকম বলা আছে তো, এগুলি হলেই সে চির মানসিক শান্তির অধিকারী হবে? না, তা নয়। তাহলে এখন এসে দাঁড়ালো কি সাধ্যবস্তু? সুখ বা অখণ্ড শান্তি। যে সুখের আবার প্রকার ভেদ আছে। আপনি কি এমন সুখ চান যেটা আপাত সুখ মনে হলেও পরে তার কারণে দুঃখ পেতে হবে? এই সুখ কি কেউ চান? কথা বলতে হবে। আপাতত আমি সুখ পাচ্ছি এই প্রপঞ্চময় জগতে, সম্মান, টাকা, বিদ্যা, পদ, প্রতিষ্ঠা, আহার বিহারের দ্বারা, কিন্তু এমন সুখ কি কারো কাম্য হতে পারে? আপাত সুখ পাচ্ছি, কিন্তু এই সুখের দরুন পরে পরিণামে দুঃখ পেতে হবে, এটি কেউ চায় না। আবার এমন সুখ কেউ চান যে সুখের মধ্যে দুঃখ মেশানো আছে? মৌমাছির চাক হতে যে খাঁটি মধুটা খরিত হচ্ছে, ওটা মাটিতে ধুলায় পতিত হওয়ার আগে মুখে দিয়ে দিন, খাঁটি স্বাদটা পাবেন। কিন্তু বালিতে ধুলাতে পড়ে মধুর সাথে বালি আর ধুলা মিশ্রিত হলে সেটি আস্বাদন করতে গেলেও মিষ্ট স্বাদ পাবেন, কিন্তু সেই সাথে বালির স্বাদও তো পাবেন। তো কেউ কি এমন সুখ চায় যে সুখটা দুঃখ মিশ্রিত? তাও চায় না। তাহলে দুটো দিক হলো, এক, আমি যে সুখ চাই, যে সুখ আপাতত উপভোগ করছি, সেই সুখ উপভোগের কারণে আগামীতে আমার কারণে দুঃখ পেতে হবে, এই সুখ আমরা চাই না। আর এটাও চাই না যে যে সুখের সাথে দুঃখটা মিশানো আছে। কোন সুখ চাই? যে সুখ অখণ্ড হবে, যা পেলে সে সুখ আমাকে আর হারাতে হবে না। যে সুখ পেলে সে সুখ আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না, এটাকে বলে অখণ্ড অনন্ত সুখ। আর যে সুখ পেলে দুঃখ আমাকে আর কোনোদিন স্পর্শ করবে না। আমার মনে হয় আমাদের জীবনের প্রত্যেকটি জীবসত্তার ঐকান্তিক অভিলাষ, অভিপ্রায় এইখানে আসবার, যে সুখ অখণ্ড, যা খণ্ডিত হবে না, যে সুখ পেলে আর দুঃখ কখনো আমাকে স্পর্শ করবে না। এটাই সমস্ত শাস্ত্রের, নিখিল শাস্ত্রের জীবের লক্ষ্য বলা হয়েছে, গতি বলা হয়েছে। এইখানে আসো। আজকের আলোচনা এইখানে, এই অখণ্ড অনন্ত আর সুখ বা শান্তি আমরা কি করে জীবনের এই লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেই কথা নিয়েই আজকের কিঞ্চিত আলোচনা। জীবন গঠন, লক্ষ্যে পৌঁছাতে গেলে এই জীবন গঠন আমাদের একান্ত প্রয়োজন। তো সেই জীবন গঠনের জন্য কি বলা হয়েছে না, জীবন গঠন যদি করতে চাও, এই জীবনের যদি সার্থকতা, ঐকান্তিক পরম মঙ্গল, জীবনের যে লক্ষ্যে যদি পৌঁছাতে চাও, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ঋষির প্রথম বৈদিক মন্ত্র হলো অসতোমা সদ্গময়া, অসতোমা সদ্গময়া মৃত্যুম অমৃতম গময়া। আর কি বলেছেন? অবিরা বীর্ম এধি অসতম সদ্গময়া তমৌসমা জ্যোতির্গময়া মৃত্যুম অমৃতম গময়া অবিরা বীর্ম এধি। ঋষির অনুভূতিলব্ধ 700 বৈদিক জ্ঞানের দ্বারা বললেন, ওগো, এই অখণ্ড অনন্ত শান্তির পরশ পেতে গেলে তুমি অসৎ থেকে সত্যের পথে এসো, তুমি অন্ধকার থেকে আলোর পথে এসো, তুমি মৃত্যু থেকে অমৃতের পথের যাত্রী হও। তোমার ভিতরে সর্বদা
সেই তপজ্ঞান, সেই আধ্যাত্মিক চেতনা তোমার ভিতরে যেন পূর্ণভাবে অবিরত জাগ্রত থাকে। এই ঋষির মন্ত্রে আজ আমরা একটু শ্রবণ করব, জীবন গঠন। খুব একটা তাত্ত্বিক কথা মনে পড়ল জীবন গঠনে। লক্ষ্য করুন, জীবন গঠন করতে গেলে প্রথমেই বলা হয়েছে সৎসঙ্গের কথা। অসতমা সদ্গময়া। এই জন্মান্তরীণ আমার ভিতরে যে প্রবৃত্তি, ভোগবৃত্তি, কুসংস্কার, এটি একমাত্র সংশোধনের উপায় সৎসঙ্গ। কারণ সৎসঙ্গ ভক্তি বাহনা। আপনারা জানেন প্রত্যেক দেবদেবীর আমরা প্রতীকীভাবে একটি বাহন দেখি। যেমন বিষ্ণুর গরুর, মা ভবানীর সিংহ বা সিংহী, ভগবান শঙ্করের বৃষ, প্রত্যেক দেবদেবীর বাহন আছে। তো ভক্তি যদি দেবী হয় তার বাহন কি? ভক্তি যদি কোনো দেবী হন, ভক্তি তো দেবী, তো ভক্তি যদি দেবী হন সেই ভক্তির বাহনকে বলেন ভক্তি সৎসঙ্গ বাহনা। সাধু হৃদয়কে বহন করে ভক্তি ঘুরে বেড়ায়। সাধু হৃদয় হলো ভক্তি দেবীর বাহন। একটা জিনিস লক্ষ্য করবেন, সনাতন ধর্মে বহু মত পথ আছে। একবার মা একবার দাও। সনাতন ধর্মে বহু মত পথ আছে, প্রত্যেকটি মত পথই সত্য, কিন্তু প্রত্যেকটি মত পথে একটি জায়গায়, একটি বাণীতে, একটি ভাবনায়, একটি চিন্তনে, একটি মননে একাকার হয়ে গেছে। এখানে কোনো দ্বিমত নেই। প্রত্যেক সম্প্রদায়ই বলেছে সৎসঙ্গের কথা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, ওরাখান্দি মতুয়া নয়, বৈষ্ণব নয়, চৈতন্য অনুসারী নয়, ইস্কন নয়, গৌড়ীয় মঠ নয়, পৃথিবীতে যত ধর্ম মত আছে, যত ধর্মগ্রন্থ আছে, যত আধ্যাত্মিক সাধুদের চেতনা আছে, এক বাক্যে মিলে গেছে একটি শব্দ, জীবন পরিবর্তনে, জীবন গঠনে, ভক্তি প্রাপ্তির একমাত্র কারণ সাধু সঙ্গ। কোনো বিকল্পই নেই, কোনো বিকল্প নেই। উদ্ধবকে গোবিন্দ বলছেন, খুব মন দিয়ে শুনুন। শ্রীমান উদ্ধবকে গোবিন্দ বলছেন, উদ্ধব, কেউ যদি আমার কাছে বলে হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে সুন্দর, হে পরমাত্মা, তুমি আমাকে প্রেম দাও। আচ্ছা, ভগবানের কাছে তো চাইতে পারি, ভক্তি দাও, প্রেম দাও। গোবিন্দ বললেন, ভিখারির কাছে ভিক্ষা চাইতে নেই। ভগবানের উত্তরটা হলো, ভিখারির কাছে ভিক্ষা চাইলে পাওয়া যায় না। তো দেখো ভক্তগণ, জগৎবাসীকে স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান বলছেন, আমি প্রেমের মহাজন না, আমি প্রেমের ভিখারি। প্রত্যেক শাস্ত্রে দেখবেন ভগবান বলছেন আমি প্রেমের মহাজন নই, ভগবান হলো প্রেমের ভিখারি। আপনারা এই কথাটি শুনিয়েছেন ইতিপূর্বে যে ভগবান প্রেমের বা ভক্তির ভিখারি। তো ভিখারির কাছে ভিক্ষা চাইলে দেবে কি করে? স্বয়ং ভগবান বলছেন আমি প্রেমের কাঙাল, আমি প্রেমের ভিখারি। গোবিন্দ তখন নির্দেশ দিচ্ছেন, যদি প্রেম পেতে চাও তবে প্রেম ও ধন বা প্রেমের যিনি মহাজন তার কাছে যাও। গোবিন্দ দেখিয়ে দিলেন ভক্তি আছে। আচ্ছা, যোগীর কাছে যোগ আছে, ভোগীর কাছে ভোগ আছে, রোগীর কাছে, বারবার রোগীর কাছে গেলে কি হবে আপনার? তো যোগীর কাছে যোগ আছে, যারা ভোগী, সংসারকে ভোগ করতে চায়, শব্দ স্পর্শ রূপরসগন্ধ, তাদের কাছে ভোগ আছে। যোগীর কাছে যোগ, ভোগীর কাছে ভোগ, রোগীর কাছে রোগ। ভগবান তদুপরি বললেন, তবে ভক্তের কাছেই ভক্তি, আমার কাছে নাই, আমার কাছে নাই। আচ্ছা, সরোবরে আর সূর্যকিরণে প্রস্ফুটিত কমলদলে পদ্ম মধু আছে, তার সুগন্ধ আছে, আছে না প্রস্ফুটিত পদ্মে? তো পদ্মের মধু বা পদ্মের সুগন্ধকে কেউ যদি পেতে চান, তাহলে পদ্মের কাছে গিয়ে বলুন, পদ্মে, হে পদ্ম, হে কমলিনী, তোমার মধ্যে পদ্ম মধু আছে, সুগন্ধ সৌরভ আছে, তুমি আমাকে দান করো।
পদ্ম আপনাকে মধু দান করতে পারবেন। আচ্ছা, যদি বলেন তোমার মধ্যেই তো আছে, আমি নিগড়ে পাবো, শোষণ করে পাবো, পাওয়া যাবে কি? ওইটা নিগড়ালে শোষণ করে পাওয়া যাবে? পদ্ম তখন বলছে, দেখো মধু আমার, আমার স্বরূপে সুগন্ধ মধু আছে, অমৃত মধু, কিন্তু তোমাকে পেতে গেলে মধুকর মৌমাছির কাছে যেতে হবে। ওরা আমাকে অক্ষত রেখে, আমাকে নষ্ট না করে, আমার সৌন্দর্যকে বিলীন না করে ওরা মধুটা সঞ্চয় করে রাখে। যদি মধু পেতে চাও আমার কাছে না, মধুকরের কাছে যাও। ভগবান শাস্ত্র তাই বলছেন, ভগবান বলছেন আমি ভিখারি, আমি কোথা থেকে প্রেম ভক্তি দেব? যিনি প্রেমের মহাজন তার কাছে যাও, ভক্তের কাছে যাও। এই জন্য ভক্তি সৎসঙ্গ বাহনা, ভক্তি ভগবানের কাছে কেউ পায়নি। কয়েকটা দৃষ্টান্ত নিন। প্রহ্লাদের কাছ থেকে বলি ভক্তি পেল। প্রহ্লাদ কার কাছ থেকে ভক্তি পেল? কয়াদুর কাছ থেকে, মায়ের কাছ থেকে। কয়াদু কোথা থেকে পেল? বলো পাণ্ডবদের সেবা করেছিল বলে। বিভীষণ কার কাছ থেকে ভক্তি পেল? হনুমানজির কাছ থেকে। সুগ্রীব কার কাছ থেকে ভক্তি পেল? হনুমানজির কাছ থেকে। ধ্রুব কার কাছ থেকে ভক্তি পেল? দেবর্ষী নারদের কাছে। এমনি করে পৃথিবীতে কুবজা কার কাছ থেকে ভক্তি পেল? কুবজা পেল নারদজির কাছে। যে হস্তি, অর্থাৎ ভাগবতে যে আপনারা হস্তির কথা শুনেছেন, যিনি সুর দিয়ে আহ্বান করে বৈকুণ্ঠপতি নারায়ণ তাকে রক্ষা করেছিলেন, তো এই হস্তি যাকে মূর্খ বলা হয়, সে গোবিন্দ পেল কি করে? আপনাদের ভাগবতে উপাখ্যানে এটা পড়েছেন, জেনেছেন যারা, যে সেখানে গজেন্দ্র উপাখ্যান আছে না, হস্তি গোবিন্দকে পেল, নারায়ণকে পেল। তা হাতি কি করে পায় ভগবানকে? বলে পূর্বজন্মের উনি ইন্দ্রদুম্ন রাজা ছিলেন, উনি গুরুদেবের কৃপা পেয়েছিলেন, এই জন্য হাতি হয়ে ভক্তি পেল। ভক্তি কোথাও ভগবানের কাছ থেকে কেউ আজ পর্যন্ত পায়নি। তো যদি ভক্তি সৎসঙ্গ বাহনা হয়, যদি ভক্তি ভক্তই দান করবেন, আমরাও তো ভক্ত সঙ্গ করছি, আমরাও তো সাধু সঙ্গ করছি। আমাদের ভিতরে জন্মান্তরীণ অবিদ্যা, কুসংস্কার, ভোগ বাসনা কেন আজও গিয়ে ভক্তির উদয় হলো না? এই প্রশ্ন যদি আসে, তাহলে এখন প্রশ্ন হবে, প্রকৃত সৎসঙ্গ আমাদের হয়েছে তো? ছোঁয়াছে বীজাণু সংক্রামিত রোগীর কাছে গেলে যদি আমার রোগ হয়, ছোঁয়াছে রোগ যাদের, তাদের কাছে গেলে রোগ হয় না? সংক্রামিত ব্যাধি। তো রোগীর কাছে গেলে যদি সংক্রামিত ব্যাধি আমার হয়, আমি তো এত সাধুর পাশে গেলাম, আমি তো এত সাধুর চরণ ধুলি মাগলাম, আমি তো এত সাধু সঙ্গ করলাম, বিশুদ্ধ ভক্তি কেন আমার হৃদয়ে আলোকিত করল না? এই প্রশ্ন আসবে। এখন শুনুন, কোন সাধুর সঙ্গ করলে আপনার ভক্তি হবে? এখানে সাধুকেও তরতম ভাবে ভাগ করা হয়েছে। দেখুন, যারা মুক্ত পুরুষ, জীব মুক্ত মহাপুরুষ, একটু রাত হলেও ধ্যান দিয়ে শুনতে হবে। জীব মুক্ত মহাপুরুষ যারা সর্বঘটে সমস্ত অনুপরমাণিতে ভগবানকেই দর্শন করেন, জীব মুক্ত মহাপুরুষ তিনি কি করেন? তিনি জগতে যে বস্তুই দেখেন সবার মধ্যে তার ইষ্টদেবকে স্ফুরিত দেখেন, ভগবানকে দেখেন। উনি কারো দোষ দেখেন না। আমি সামনে গেলে একবারও দেখবে না আমার ভিতরে কি দোষ আছে। অদোষদর্শী আর নিরপেক্ষ দৃষ্টি সম্পন্ন সর্বভূতে জীবমুক্ত মহাপুরুষ, এদের সহসা দেখা মেলে না। কোটি জন্ম পরেও যদি দুই একজনের দেখা মেলে, এরা বড় বিরল জগতে। এরা নিজেকে গোপন করে রেখেছে, এরা জগতে প্রকাশ করেন, এদের চেনাও যায় না। এদের বাহ্যিক কোনো লক্ষণে জীবমুক্ত মহাপুরুষকে আপনি চিনবেন না। এই জন্য পরমহংস কুলতিলক, আজন্ম মায়ামুক্ত পরমহংসগণের উপাস্য শিরোমণি শ্রীল সুখদেব গোস্বামী 16 বছর বয়সে বিবস্ত্র উলঙ্গ হয়ে চলেছে। ওনাকে দেখে লোক থুতু ফেলছে, ধুলা মারছে, ঢেলা ছুটছে, উনি নির্বিকার। ওনাকে একজন বলছেন, সুখদেব
আপনি রাধারানী আপনার গুরু, আপনি জগতে মায়া মুক্ত হয়ে জগতে এসেছেন, মায়া আপনাকে বাঁধতে পারবে না। আচ্ছা, আপনাকে ধুলা, আপনাকে থুতু ফেলছে, আপনাকে পাগল বলে গালি দিচ্ছে, আপনি ওদের দিকে একবারও তাকাচ্ছেন না, আপনার কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। উনি বললেন, বৃক্ষকে কেউ যদি ঢেলা ছোড়ে না, ইট পাথর ছোড়ে, বৃক্ষেরও তো অনুভূতি আছে, গাছেরও জীবন আছে, ওরা কি গালাগালি দেয়? ওরা কি তাকে ছায়া দেয় না, ফল ফুল দেয় না? বৃক্ষের যদি একটা ধর্ম থাকে, আমার কেন ওই ধর্ম থাকবে না? এরকম সাধু পাবেন এখন? এটা খুব দুরূহ। বললেন, বৃক্ষকে যদি আঘাত করা হয়, বৃক্ষ ছায়া দেয়, ফল ফুল দেয়, তাকে অভিশাপ দেয় না। তো বৃক্ষের যদি এই গুণ থাকে, আমার এটা থাকা তো স্বাভাবিক। এই জাতীয় উলঙ্গ দেখে সবাই পাগল ভাবছে। ছিল সুখদেব গোস্বামী, পরমহংস কুলতিলক, আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত, যাকে দর্শনেই প্রেম ভক্তি হয়। এরকম মহাত্মা জগতে বিরাল। আর এক শ্রেণী আছে, এদের আমরা পাবো না, পেলে তো হয়ে যেত। এরা হলো এই ঘরে বাল্বের মতো, সব সময় আলো দিচ্ছে, সব কানেই তার ভগবান, সব কানে কারো দোষ দেখবে না। এই জীবমুক্ত মহাপুরুষ জগতে খুব বিরল, এদের পাওয়া প্রায়শ যায় না। ভগবান পাওয়া সুলভ, এদের পাওয়া দুর্লভ, এদের পাওয়া খুব কষ্টকর। আর এক শ্রেণীর ভক্ত আছে, যাদের সঙ্গ করলেও সাত্ত্বিক ভাব আসতে পারে, কিছুক্ষণের জন্য মনের কামনা বাসনা চাপা থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তি হবে না। এরা প্রাথমিক ভক্ত, দীক্ষা নিয়েছে, প্রসাদ ভোজন করে, এরা হরিনাম সংকীর্তন করে, এরা ভগবানকে প্রিয় জ্ঞান করে, আর জীবের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে। জীবকে হিংসা করে না, বন্ধুত্ব সুলভ মিত্র জ্ঞান করে। ঈশ্বরকে ঈশ্বর জ্ঞান করে, জীবকে মিত্র জ্ঞান করে, আর পাপীকে এরা এড়িয়ে চলে। আচ্ছা, এদের সঙ্গ করলে হবে না? বললেন না। এদের কি, এরা কেমন জানেন? এরা প্রাথমিক ভক্তি স্তরে এদের ভক্তিটা প্রদীপের মতো। প্রদীপ আপনি যদি আঁচলে লুকিয়ে রাখেন, কোন ফাঁকে বাতাস এসে আর আঁচলটা উড়িয়ে নিয়ে যাবে, প্রদীপটা নিভে যাবে। এদের সঙ্গ করলে সাত্ত্বিক ভাব আসে। এখন আপনাদের মন মস্তিষ্কে একটা সাত্ত্বিক গুণ প্রকাশ হচ্ছে। এখন কারো মধ্যে কোনো কামের চিন্তা, বাসনার চিন্তা, সংসারের আবিলতা এগুলি আসছে না। এগুলো প্রাথমিক ভক্তের সঙ্গ করলে সাত্ত্বিকতা আসে, কিন্তু সাত্ত্বিকতা আসাটা ভক্তি নয়। এটা এখান থেকে চলে গেলে আবার এই সাত্ত্বিক ভাবটা আবার রজগুণে আক্রান্ত হবে, আবার তমগুণে আক্রান্ত হবে। তবে কোন ভক্তের সঙ্গ করলে ভক্তি সঞ্চারিত হয়? খুব মার্মিক কথা, নিদ্রা আসতে পারে, একটু কষ্ট করে শুনুন। তো কোন ভক্তের সঙ্গ করলে এটা আসতে পারে? দেখুন, যে ভক্তের সঙ্গ, যে ভক্তের স্পর্শ, যে ভক্তের দর্শন মাত্র আপনার ভিতরে ভক্তি সঞ্চারিত হবে, এ জাতীয় ভক্তকে বলা হয় ইনি একেবারে জীবমুক্তও নন, আবার প্রাথমিক স্তরের সাধুও নন। যিনি ভজন করতে করতে জন্মান্তরীণ অবিদ্যা কুসংস্কারকে পরিত্যাগ করে শুদ্ধ কোমল হৃদয়ে সর্বদা নিত্য নিরন্তর ভগবানের ভাবনায়, জগতের কল্যাণে, জগৎ জীবের হিতার্থে যিনি প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া যার সম্পন্ন হয়, সর্বদা হৃদয়ে ভগবান যার বিরাজিত, যিনি সর্বজীবের হিত কামনার জন্য প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া নিঃশ্বাস ফেলেন, যার প্রতিটি পদক্ষেপ জীবের কল্যাণবাহী, এই জাতীয় মধ্যম শ্রেণীর আর ভজনানন্দী নির্মল শুদ্ধ সাধু, এদের সঙ্গ করলেই আপনার ভিতরে ভক্তি সঞ্চারিত হবে। সেটা সাত্ত্বিক নয়, সেটা হলো ত্রিগুণ অতীত বিশুদ্ধ ভগবানের অন্তরঙ্গা শক্তি, যেটাকে লাদিনী বলে, সেই ভক্তি সঞ্চারিত হবে। যদি বলেন এই সাধু পাচ্ছি না কেন, এই সাধুর সঙ্গ হচ্ছে না কেন, খুব মার্মিক কথা গো, লিখে রাখবার মতো কথা হৃদয়ে। বললেন, এমন সাধুর সঙ্গ পাওয়াটা আপনার উপরে নির্ভর করছে না,
এটা ভগবানের উপরে নির্ভর করছে। অর্থাৎ ভগবান যদি কোনো জীবকে কৃপা বা করুণা করে, সেই করুণার দ্বারাই জীব এই তজ্জাতীয় ভক্তি সঞ্চারিত সম্পন্ন সাধু সঙ্গ পাবে, না হলে পাবে না। কি বলা হলো কথাটা? সময়ের কারণে দ্রুত কথা বলতে হচ্ছে। ভগবান কোনো জীবেরকে করুণা করবেন বলে যদি ভগবানের চিত্তে ওই জীবের প্রতি করুণার উদ্বেগ হয়, করুণা উচ্ছ্বসিত হয়, তখনই হরি কৃপা বা ভগবানের কৃপাতে জীব ওই তজ্জাতীয় ভক্তি সঞ্চারিত সাধুর সঙ্গ পায়। তার মানে সাধু সঙ্গ পাওয়াটা নির্ভর করছে ভগবানের কৃপার উপরে। কেউ যদি মনে করেন আজকে সাধু সঙ্গ করতে এসেছি, আমি মনে করেছিলাম, সংকল্প করেছিলাম, এসেছি, এ কথাটা আমি প্রায় বলি। ভগবান কোনো জীবের হৃদয়ে কৃপা সৃষ্টি না করলে সে সাধু সঙ্গ নিজের কোনো চেষ্টাই করতে, আচ্ছা ঝড় উঠতে পারতো তো আজ, না? আবহাওয়া খারাপ হতে পারত, আমি আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট কবলিত হতে পারতাম, আপনার বাড়িতে না ঘটুক কোনো দুর্ঘটনা ঘটতে পারত, আপনার বুকের পাশে ব্যথা করতে পারত। আপনি আসেননি, আপনাকে একজন এখানে এনেছেন। অনেক পাশের বাড়ির লোক আসতে পারেনি, জানেন? অনেক পাশের বাড়ির লোক এখানে আসতে পারেনি। তার মানে ভগবান কারো প্রতি যখন কৃপা করেন, সেই সঞ্চারিত কৃপা করুণার কারণে সেই জীব ওই জাতীয় সাধু সঙ্গ পায়। এখন এ কথা আরো জিলিপির প্যাচ এড়িয়ে গেল, ধ্যান দিন, কথাগুলি শুনুন। জিলিপির প্যাচ এড়িয়ে গেল, অনেক দূরে চলে গেল কথাটা। আচ্ছা, তারপরে এইবার প্রশ্ন আসছে, তাহলে ভগবান বেছে বেছে কাউকে কৃপা করেন আর সেই কৃপার দ্বারা জীব সাধু সঙ্গ পায়, তাহলে ভগবানের নিরপেক্ষতা থাকলো? আচ্ছা, সূর্য যখন আলো দেয় কাউকে কম বেশি করে দেয় কি? অপবিত্র স্থানে আর পবিত্র স্থানে কম বেশি করে দেয় কি? তা সূর্য যদি নিরপেক্ষ হয়, তা ভগবান কাউকে কৃপা করবে, কাউকে করবে না, এটা তো ভগবানের ধর্মে, ভগবানের চরিত্রে থাকা উচিত নয়। এখন কেউ যদি, যারা আসতে পারেনি কাল, যদি তারা প্রশ্ন করে, এখন ভগবানের কৃপা এক পেশে হয়ে গেছে, তোমরা কাল গিয়েছিলে, তোমাদের করেছে, আমাদের করেনি, কি উত্তরের? ভগবান কি এরকম অনিরপেক্ষ? ভগবানের দৃষ্টিতে সকলেই সমান। তিনি একটা মলমূত্রের কীটের মধ্যেও আত্মারূপে আছেন, একটা সাধুর মধ্যেও আছেন, তিনি সমান। তাহলে এই কথা টিকলো কোথায়, দাঁড়ালো কোথায় যে ভগবান যাকে কৃপা করবে? এখন প্রশ্ন হলো, ভগবান এই কৃপাটা কাকে করবে? আচ্ছা, সোনা, ঘরের সোনা কি বলে তুমি আমাকে রক্ষা করো? সোনা বলে কি? হীরা বলে কি? টাকা বলে কি তুমি আমাকে সুরক্ষিত করো? না আপনি আপনার ইচ্ছাই করেন? একটু কথা বলবেন। সোনা কখনো বলে আমাকে সুরক্ষা দাও? টাকা বলে তুমি আমাকে সুরক্ষা দাও? আপনিই তো করেন। ছোট্ট শিশু মাকে বলে কি তুমি আমাকে সুরক্ষা লালন পালন করো? একবারও বলে কি? ভাষা তো নেই, কিন্তু মা করে কেন? মালিকটার টাকাগুলোকে সংরক্ষণ করে কেন? সোনাকে সিন্ধুকের মধ্যে সংরক্ষিত করে কেন? তেমনি ভগবান বললেন, আমাকে কি বলা লাগে তুমি আমায় কৃপা করো? আমি তো সবাইকে কৃপা করছি, আমি তো সবার প্রতি আমার সমান করুণা। তাহলে এ কথা কেন আসলো? ভগবান বিশেষ কৃপা যাকে করেন সেই সাধু সঙ্গে ভক্তি পায়। একবার মা, একবার কেন এ কথা বলা হলো শুনুন তাহলে। এর মীমাংসা ভাগবতী দিয়েছেন, ভক্তি সন্দর্ভ দিয়েছেন। আহা, খুব অপূর্ব মীমাংসা। ভগবান বললেন কি, দেখো দেখো, সূর্যের আলো সমভাবে পড়লেও একটা দর্পণের উপরে সূর্যের আলো, একটা বালুর উপরে সূর্যের আলো, আর একটি মাটির উপরে বা কাদার উপরে সূর্যের আলো একভাবে পড়বে কি? একটা কাজ, মানে দর্পণ দিলেন সূর্যের সামনে, ওখানে তেজ বিকিরণটা অধিক হবে কিনা, তাপ হবে কিনা? মাটিতে আর বালিতে একই সাথে সূর্যের কিরণ বলছে, বালিতে তাপটা বেশি হবে কিনা মাটির থেকে? এটা সূর্যের পক্ষপাতিত্ব? পক্ষপাতিত্ব নয়, স্থান বা পাত্রের পক্ষপাতিত্ব। ভগবানও বলছেন আমার করুণা সবার প্রতি সমান, কিন্তু পাত্রের কারণে করুণাটা বিশেষ হয়ে যায়। সেটি কেমন? বললেন, যারা জীবের প্রতি হিংসা করে না, জীবের ক্ষতির চিন্তা করে না,
যারা এই জগতে নিজের উপভোগের জন্য সম্পদ সুরক্ষিত করে না, অর্থাৎ যারা দান, ধ্যান, তীর্থ পর্যটন, অতিথি সেবা, অতিথি সংস্কার, পুষ্করণী কেটে লোকের সেবা করায়, যারা পুকুর ঘাটের ঘাটটা বাঁধিয়ে দেয়, কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ায়, অভাবী মানুষকে ঔষধের ব্যবস্থা করে দেয়, যারা এই জীব জগতের হিতের চিন্তা করে, দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটন হিংসা বিমুখ হয়ে যারা জীবের কল্যাণ করে, এই বহু জন্মে কল্যাণ করতে করতে তার পুণ্য সঞ্চয় হয়, সুকৃতি সঞ্চয় হয়। কি বললাম, ঝড়ের মতো তো বলে গেলাম যে মানুষের হৃদয়টা নির্মল, জীবের প্রতি যার দরদ আছে, যিনি দাতা, যিনি অপরের দুঃখকে নিজের দুঃখ মনে করেন, যিনি দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটন সমাজের সৎকর্ম অতিথি সেবা বৈষ্ণব সেবা করেন, এইগুলো করতে করতে তার অনেক জন্মের সুকৃতি জমা হয়। আর এই সুকৃতি যার জমা হয়, ওই সুকৃতির বলে ভগবান বিশেষ করে কৃপা দিয়ে তাকে সাধুসঙ্গ করিয়ে দেন। ওই সুকৃতি যখন আপনার জমা হবে, তখন ভগবান দেখবেন এই জীবটা জগতের কল্যাণের কথা ভেবেছে, হৃদয়টা বড় শান্ত নির্মল, অনেক পুণ্য কর্ম সঞ্চিত হয়েছে, তখনই তাকে কৃপা করেন। এই জন্য মানুষের পুণ্যটাও দরকার। পুণ্য দরকার কেন জানেন? পূর্ণ দরকার ধনীর ঘরে জন্মাবো, পরকালে স্বর্গে যাব, এজন্য না। বহু পূর্ণ হলে ভগবান কৃপা করে আমাকে সাধুসঙ্গ করিয়ে দেবেন। এই জন্য বহু জন্মের পূর্ণ সঞ্চিত না হলে ভগবান হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে সাধুসঙ্গ করান না। এইখানেই হলো উত্তর। আপনাদের যাদের জীবনে জীবনে পূর্ব জন্মের অনেক সুকৃতি আছে, তারাই কেবল এই ভগবৎ সঙ্গ বা সাধু সঙ্গে ভক্তি লাভের অধিকার পেয়েছেন। এক জন্মের সুকৃতিতে যেমন হরিকথা বলা যায় না, ভরিয়ে দা জানা জন্ম জন্মান্তরের উনি দান করে এসছেন, তাই এ জন্মেও দাতা হয়ে দান করছেন। আর বহু জন্মের সুকৃতি পূর্ণ সৌভাগ্য না থাকলে সাধুসঙ্গ হরিকথা শোনারও রুচি হয় না, সাধুসঙ্গে হরিকথাতে কারো আসক্তি হয় না, বহু জন্মের পুণ্য সঞ্চিত না হলে। কত বিজ্ঞজন এসেছেন, সজ্জন এসেছেন, কত দূরে বাড়ি, কত রাত হবে, কেন এসেছেন জানেন? এক জন্মে না, অনেক জন্মে আপনার আসা যাওয়াতে পথটা পরিষ্কার হয়ে গেছে, সহজে এখানে কেউ আসে না। এই জন্য ভগবান বললেন পূর্ব সুকৃতির কারণেই সে প্রেরণা পায়, আমার কৃপা পায়। এক মহাত্মা বৃন্দাবন থেকে এলাহাবাদ কুম্ভ মেলায় যাচ্ছেন, তো পায়ে হেঁটে তিনি কি করছেন জানেন? বহু টাকা পয়সা আর গাড়িতে করে উপাচার সবজি আদি নিয়েছেন। যেখানে সাধুরা বসে দুপুর হয়, উনি লোক রেখেছেন রান্না করে, কেউ রুটি পাবে, কেউ সবজি পাবে, কেউ অন্ন পাবে, কেউ ফল পাবে, সবাইকে ব্যবস্থা করেন। 7 দিন ধরে বিনা কোনো অর্থ না নিয়ে, প্রতিদান না নিয়ে ভেবে সেবা করছেন। ওই দলের যিনি মহাপুরুষ সন্ত সাধু বলছেন, বাবা তোমার এই সাধু সেবাতে, বৈষ্ণব সেবাতে, সজ্জন সেবাতে এই প্রীতি কি করে হলো? এটার উৎস কোথায়, তুমি কি করে পেলে? বলে, দেখুন আমি শাস্ত্রমুখে শুনেছি গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা না হলে ভগবত কৃপা হয় না, প্রেম ভক্তি পাওয়া যায় না। তাই আমি কয়েক বছর আগে বৃন্দাবনের এক মহতের চরণে নিবেদন করেছিলাম, আমাকে একটু বলবেন কি করে আমার প্রেম ভক্তি হয়। তো মহাত্মা ত্রিকালজ্ঞ, তো দূরদৃষ্টি সম্পন্ন, বলে এক কাজ কর, কাল থেকে কিছু ধান আর গম কিনে উঠানে ছড়াবি, তো মরগ মুরগি আসুক আর পাখি আসুক আর কবুতর আসুক, ওদের খাওয়াবি। বলেন এতে কি হবে গো? বলে এটা করতে থাক না, ওই হাঁস মুরগি আসবে, ওই কবুতর আসবে, এই করতে 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 ধীরে ধীরে বাড়িতে যারা আসবে তাদেরও দুটো সেবা দিস, অতিথিকে ফিরাবি না, কাঙালকে ফিরাবি না। এইভাবে সেবা করতে করতে ওই ওর মধ্যে দিয়ে কি আসবে জানিস? ওই কবুতরের মধ্যে দিয়ে, হাঁসের মধ্যে দিয়ে একদিন রাজহংস এসে যাবে। রাজহংস বলতে উনি পরমহংস সাধুর কথা বললেন। দিতে থাক, সেবা করতে থাক, সেবা করতে করতে কোনো সাধু একদিন তোর দুয়ারে আসবে। আর কোনো মহৎকে যদি হাতে করে তুই সেবা করতে পারিস,
তার করুণার দৃষ্টিতেই তুই সাধুসঙ্গ প্রেম ভক্তি পাবি। বাবা, এই সেবাটা আমার জন্মেছে ওই সেবা করতে করতে, সেবা করতে করতে, সেবা করতে করতে আমার ভেতরে এই প্রীতিটা জন্মেছে। তো এই মহৎ সেবা বিনা আজ পর্যন্ত কেউ গুরু কৃপা পায়নি। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার নয় ক্ষয়। কি অপূর্ব কবিরাজ কৃষ্ণ গোস্বামীর স্বর্ণালী সোনার ফলকে লেখা এই পয়ার। মহতের কৃপা বিনা, সেবা বিনা আজ পর্যন্ত কোনো কার্যে কেউ সফল হতে পারেনি, পারবেও না। কৃষ্ণ ভক্তি তো দূরে থাক, কারো সংসার বাসনা ক্ষয় হওয়ার মূল কারণই হলো মহতের সেবা, সাধুর সেবা। এটি না করা পর্যন্ত কারো স্বীকৃতি কখনো জাগবে না। দুঃখের বিষয়, সেবা আমরা নিতে শিখেছি, দিতে শিখিনি। আমাদের জীবনের সবথেকে বড় জীবন গঠন না করতে পারার, জীবনকে শান্তিময় আনন্দময় সফল না করার পেছনে একটাই কারণ, সেবা নিতে শিখেছি, সেবা কখনো দিতে শিখেনি। সেবা করে দেখবেন। আচ্ছা, 5 জনের জন্য এই বাড়ি রান্না হয়েছে, ভালো মন্দ তারা খাবে কবজি ডুবিয়ে। 5 জন অতিথি যদি এসে যায়, আর 5 জন যদি নিজেদের ওই রান্না করার দ্রব্য 5 জন অতিথিকে খুশি মনে খেতে দেয়, দেখবেন নিজে খাওয়ার মধ্যে যে আনন্দ, তার থেকে কত কোটি গুণ আনন্দ তাদের সেবার মধ্যে আসে। সেবা না করতো, মহৎ সেবা, মানুষের সেবা, জীব সেবা না করা পর্যন্ত কেউ স্বীকৃতি লাভ আজ পর্যন্ত করতে পারেনি। দুঃখ আমাদের, সেবা নিতে শিখেছি, বড় আসন নিতে শিখেছি, সেবা দিতে শিখিনি। এই জন্য এই মহতের সেবার দ্বারাই আর আপনার জীবনে শুদ্ধ ভক্তি প্রাপ্তি হবে। আমি এগিয়ে যাই। এই ভক্তির লক্ষণ আমাদের বলতে হবে। এই ভক্তির লক্ষণ এবার জানতে হবে, ভক্তি কাকে বলে, ভক্তির স্বরূপ কি, আর ভক্তির মহিমাই বা কি। আসুন আমরা তবে এক্ষেত্রে একটা কথা খুব স্মরণ করতে হবে, মহতের সেবা করার সুযোগ থাকে কোথায় জানেন? ওই যে বললেন, কি বলেছেন, মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনর্গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গৌ অম্বুধ সহম্বুধ। ভাগবত বললেন মদ্গুণ শ্রুতিমাত্রেণ, আহা, যেখানে সাধুগণ মিলিত হয়ে আমার নাম রূপ গুণ মহিমা অসমধ্য মাধুর্য কীর্তন করে, আমার গুণ শ্রবণ মাত্রই তোমার মনের গতি অবিচ্ছিন্ন গতিতে আমার দিকে আসবেই, ভক্তির দিকে আসবেই। ভক্তির মূলে হলো সাধু সঙ্গে হরি কথা। আবার বলছি কথাটা, ভক্তির মূলে হলো মদ গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনর্গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাবৌ সহ অম্বুধ। ভাগবত বললেন নদী আর সাগরের দূরত্ব কত দূর, কিন্তু নদী অবিচ্ছিন্ন অপ্রতিকূল সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে অবিচ্ছিন্ন গতিতে সাগরে নদীকে মিশতে দিতেই হবে। তেমনি যদি সাধু সঙ্গে আমার গুণগাথা কারো কানের মধ্যে দিয়ে হৃদয়ে যায়, তবে তার মনের গতিও সাগরময় গোবিন্দ চরণে ছুটবেই, ভক্তির চরণে ছুটবেই। এই জন্য সাধু সঙ্গে হরি কথা, এটা মনের গতি ভগবানের দিকে ফেরাবেই। এইটাই হলো উপায়, সাধু সঙ্গে হরি কথা, মনের অবিচ্ছিন্ন গতিতে চলবে। দেখুন, যেখানে সাধু নাই আর যেখানে হরি কথা নাই, কি বলছেন দেখুন ভাগবত শ্লোকটা আমার খুব প্রিয়। কি বলেছেন, ন যত্র বৈকুণ্ঠগতা সুধা পগা ন সাধব ভগবত পদাশ্রয় ন যত্র যজ্ঞেশ মহামহোৎসব সুরেশ লোক অপি নবই সেব্যতম। আরে বাবা, মনে হয় কণ্ঠে ঝুলিয়ে রাখি সাইনবোর্ডের মতো এই শ্লোকটি। কি বলছেন ভাগবত, যেখানে হরিকথা সুধা সধুনী প্রবাহিনী হয় না, যেখানে বিষয় কথা হয়, কামকামিনীর কথা হয়, জগতের কথা হয়, যেখানে সুধা মাখা স্রোতস্বিনী হরিকথা প্লাবিত হয় না, আর যে স্থানে হরিকথা পরায়ণ শুদ্ধ সাধু বাস করে না, যে স্থানে হরি কথারূপ নির্মল চিত্র সাধু অবস্থান করে না, আর যেখানে যজ্ঞেশ্বরের
যজ্ঞ অর্থাৎ হরিনাম সংকীর্তন হয় না, সেটা যদি বৈকুণ্ঠ হয়, সে যদি স্বর্গ হয়, আমি কখনো তা চাইব না, আমি সেখানে কখনোই যাব না। যদি কখনো স্বর্গলোক হয়, বৈকুণ্ঠ হয়, আমি তার সেবা করব না। আরে বাবা, স্বর্গও যদি হয়, বৈকুণ্ঠও যদি হয়, আর সেখানে যদি সাধু কথা, হরি কথার তরঙ্গ না থাকে, হরিনাম না থাকে, তবে বৈকুণ্ঠ তোমাকে নমস্কার, স্বর্গ তোমাকে নমস্কার, আমি তার সেবা করতে চাই না। এই জন্য হনুমান বলেছিল রামকে, প্রভু আমি তোমার সাথে বৈকুণ্ঠে যাব না, কারণ বৈকুণ্ঠে তোমার চরণ আছে, তুমি আছো, কিন্তু তোমার নির্মল চিত্ত সাধুগণ আর হরিকথা নেই। এই জন্য হনুমান যাননি বৈকুণ্ঠে। কত বিস্ময়কর খবর বলুন তো। রামচন্দ্রের অযোধ্যার ঘাসগুলো বিমানে করে বৈকুণ্ঠ গেল, পশু পাখি গাছপালাগুলোও গেল রামের সাথে, হনুমান গেল না, যিনি রামের সব থেকে প্রিয়। হনুমান বললেন, তোমার কথা যেখানে নাই, তোমার নিষ্ঠা নির্মল চিত্ত সাধুগণ যেখানে নাই, আমি বৈকুণ্ঠ হলেও তা চাই না প্রভু। হনুমান রয়ে গেলেন। আজও যেখানে হরিকথা হয়, হনুমান সবার পিছনে হাত জোড় করে হরিকথা শোনে, অশ্রু সজল নয়নে হরিকথা শ্রবণকারীকে হনুমান আজও আশীর্বাদ করেন। এই জন্য যেখানে হরিকথা নাই, ওখানে বৈকুণ্ঠ হলেও আমরা যেতে চাই না। এই জন্য বলছেন, দেখুন, আপনি অন্য কিছুতে হবে না, আপনার অন্য কিছুতে হবে না। ন দানং ন তপনেজ্য ন শৌচং ব্রতানি চ, ব্রত করলেও হবে না, জপ তপ সাধন করলেও হবে না, যতদিন প্রীতি অমলয়া ভক্তা, যদিন যার চিত্তে অমল নির্মল নিষ্কিঞ্চন নিষ্কাম কেবলা অহেতুকী ভক্তি আছে, সেই ভক্তের সঙ্গ না করা পর্যন্ত কোনো দানের দ্বারা, কোনো তপস্যার দ্বারা ভক্তি লাভ হবে না। আচ্ছা, ভক্ত সঙ্গ করলে কি করেন তিনি? ভক্ত সঙ্গ করলে তিনি ভগবানকে সেবা করতে বলেন, ভালোবাসতে বলেন, গুণকীর্তন করতে বলেন। আমি আজকের অনুষ্ঠানে একটা সার কথা বলি, কথাটি মনের ভিতরে গুঞ্জরিত হচ্ছে। বেশি কিছু খেয়ে ফেললে যেমন উদ্গীরণ হয়, বমি হয়, কথাটা কদিন ভেতরে উদ্গীরণ হচ্ছে বমনের মতো। তবে এ বমন সে বমন নয়, এটা হরি কথার বমন, এটি লীলার বমন। আচ্ছা, এর মধ্যে অনেক গুণীজন আছেন, আমি জানি, অনেক বিজ্ঞজন আছেন, সম্মানীয় মহাশয় আছেন। তো কোনো ব্যক্তিত্বশীল মহাশয়া, কোনো শ্রেষ্ঠ ব্যক্তি কি এখানে এসে বলবে আমাকে প্রণাম করো? বলবে কি বাবা? কেউ বলবে কি আমার গলে মালা দাও, আমাকে পূজা আরতি করো? কোনো শ্রেষ্ঠজন, কোনো ব্যক্তিত্বশীল ব্যক্তি একথা বলে কি? নিজের যশ, নিজের খ্যাতি, নিজেকে প্রণাম করবার কথা, নিজেকে মালা চন্দন পরাবার কথা, নিজেকে অভিনন্দনের কথা বলবে কি বাবা? বলা উচিত নয়। তাহলে ভগবান শ্রেষ্ঠ হয়েও কেন বলছেন মন্মনা ভব মদ ভক্ত মদ যা জীবাং নমস্কার? খুব লক্ষ্য করতে হবে কথাটা। যদি নিদ্রা আসে ভুলে যান, নিদ্রাকে কিছুক্ষণ তাড়িয়ে রাখুন, আগামী দিন ঘুম আসছে, সে ঘুম আর কোনো দিন ভাঙবে না, আজ ঘুমানো যাবে না। ভগবান কেন বলছেন তুমি আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমার স্তুতি করো, আমার বন্দনা করো, আমাকে মালা চন্দন দিয়ে পূজা আরতি করো? কেন বললে ভগবান? তুমি সম্মান চাইছো কেন? তুমি প্রণাম চাইছো কেন? তুমি তোমার যশ খ্যাতি গুণকীর্তন চাইছো কেন অন্যের কাছ থেকে? তোমার খুব অভাব বুঝি সম্মানের, তোমার খুব অভাব বুঝি মালা চন্দনের? অভাব হলে তো সে চাইবে স্বভাবে, তোমার কি তাই অভাব? ভগবানের কোনো কিছুর অভাব আছে কি মা? থাকতে পারে কি? ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমোদাশ্চতে পূর্ণস্য পূর্ণমদায়া পূর্ণমেবাবশিষ্যতে বেদ মন্ত্র। বেদে বলেছেন ভগবান পূর্ণ, পূর্ণতম, পূর্ণতর, পূর্ণমিদাং, পূর্ণাত্ম, সব পূর্ণ। আচ্ছা, সূর্যকে মাটির প্রদীপে আপনি কি আলো দেবেন? সূর্যকে মাটির প্রদীপ জ্বালিয়ে কতটুকু আলো দেবেন? সমুদ্রে 2 ঘট জল ঢেলে দিয়ে সমুদ্রের কি পরিপূরণ করবেন আপনি? তা যিনি আপ্তকাম পুণ্যকাম সরাট বিভু সচ্চিদানন্দময়, পূর্ণ থেকে পূর্ণতর, সে ভগবানকে মালা চন্দন দিয়ে কি হবে? তোমার আর কি পূর্ণ হবে? ভগবান তো চাইছো কেন? শুধু কি তাই? উনি বলছেন গীতাতে মাম একাং শরণাং ব্রজ, একমাত্র আমার
শরণ নাও। ভগবান তুমি তোমার শরণ নিতে বলছো কেন, তোমার স্তুতি করতে বলছো কেন, তোমাকে মালা চন্দন অভিনন্দন আরতি করতে বলছো কেন? শুধু কি তাই, ভগবান বললেন যা কিছু করো আমাকে অর্পণ করো। যৎ কারোষি যদন্নাসি যজ্জোষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদার্পণ। তুমি যা কিছু খাও, যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, সব আমাকে কেন? আচ্ছা, আমি কিছু দিলে ভগবানের বাড়বে কি? বাড়বে কি? মালা চন্দন দিলে তার সম্মান বাড়বে? চাইছে কেন? আহা, খুব ওই যে বললেন উদ্গীরণ হচ্ছে, বমন হচ্ছে কথাটা ভেতরে ভেতরে 2-3 দিন। এটা মানে ওই যে ভেতরে কুড়ে ঘরে হাতি ঢুকলে যেমন ঘরটা ওলট পালট একেবারে অস্থির হয়ে যায়। কেন জানেন? ভগবান চাইছেন কেন আপনার কাছে পূজা, ভালোবাসা, আরতি, সেবা? কেন জানেন? আহা, হৃদয় বিগলিত হয়, কঠিন হৃদয়ও খুব দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, দর্পণের সামনে আপনারা সবাই দাঁড়ান, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে আয়নায় মুখ দেখেনি অন্ধ ব্যতীত। আজ পর্যন্ত কোনো মানুষ পেয়েছেন? সে জঙ্গলে বাদ দিন, উপজাতিদের বাদ দিন, মানব সমাজে যারা আছে, সাধু থেকে সাধারণ, কুড়ে ঘর থেকে অট্টালিকা, সবার বাড়ি একটা দর্পণ আছে। দর্পণ মানে আয়না আছে। একবার দিনে, একবার হোক দুবার হোক, আয়নার সামনে আপনাকে যেতেই হয়। আয়নাতে কি দেখা যায়? বিম্বের প্রতিবিম্ব, মানে দেহের প্রতিবিম্ব, অর্থাৎ দেহের প্রতিচ্ছবিটা ওর মধ্যে দেখা যায়। আচ্ছা, আয়নার সামনে কোনো যুবতী সুন্দরী যদি দাঁড়ায়, আয়নার মধ্যে কি দেখবে? দর্পণের মধ্যে নিজেকেই তো দেখবে নাকি? নিজের প্রতিচ্ছবিটা, বিম্বের প্রতিবিম্বটা পড়ছে। খুব লক্ষ্য করে শুনতে হবে। তো আয়নার মধ্যে যুবতী দেখছে চুলটা পরিপাটি করা না। এখন আয়নার মধ্যে চুলটা পরিপাটি করা না, আলু থালু আছে, আয়নার মধ্যে ওর চুল ঠিক করা যাবে তো? যাবে কি? একটু কথা বলুন, যাবে? আচ্ছা, আয়নার মধ্যে যে যুবতী দেখছে যে তার কানে দুল নেই, হাতে কঙ্কন নেই, তো আয়নার মধ্যে প্রতিচ্ছবিকে কঙ্কন পরানো যাবে? দুল পরানো যাবে? যাবে কি? যায় কখনো? আয়নার মধ্যে মুখ দেখা যাচ্ছে, আপনি হাঁ করছেন, ও হাঁ করছে, অন্য বাইরে থেকে দেওয়া যাবে? আর তার দিলে পুষ্টি হবে? হবে না। তার মানে আপনি দর্পণে, আচ্ছা দর্পণে আপনি ডান হাত দেখালে কি হাত দেখাবে? কেন? আমি তো আমার ডান হাতই দেখাচ্ছি, বাম হাত দেখাবে কেন? বিপরীত, বিপরীত দেখাচ্ছে। খুব লক্ষণীয় কথা হলো, যদি আয়নার ভেতরে বিম্বের প্রতিবিম্বকে সাজাতে চান, তাহলে আয়নার মধ্যে প্রতিবিম্বকে সাজান না, বিম্ব বাইরে যে আছে তার চুলটা ঠিক করুন। তাহলে কি দেখা যাবে? ওর মধ্যে চুল পরিপাটি হয়ে গেছে। বাইরে যে আছে তাকে কানের দুল পরান, তাহলে ভেতরে কি দেখবেন? ওর কানেও দুল দেখবেন। আচ্ছা, বাইরে যে চন্দনমালা পড়েছে, আয়নার ভিতরে কি দেখবেন? সেও চন্দনমালা পড়েছে। অর্থাৎ আপনার সৌন্দর্যটাও বিপরীতে ফিরিয়ে দিচ্ছে। আর নিজেকে সাজিয়ে দেখতে গেলে ওর ভেতর থেকেও আনন্দটা, সৌন্দর্যটা আপনাকে ফিরিয়ে দেয়। দেখবেন সেজেগুজে দাঁড়ালে নিজেই আনন্দ পাওয়া যায়। বাহ, ভালোই তো মানিয়েছে। আনন্দটা দর্পণ থেকে ফিরে আসে। ভগবান বললেন ওই রকম আমাকে যে ভালোবাসে, আমাকে যে সাজায়, আমার যে স্তুতি করে, বিশ্বাস করো আমি একটাও তা নেই না। আমি ওই ভালোবাসা, ওই অভিনন্দন, ওই সম্মান, ওই স্তুতি যে করে তাকেই ফিরিয়ে দিই, তাকেই সর্বস্ব দিয়ে দিই। আহারে, একটা কথা বলি, জগতে সকলে ভালোবাসা চান। আমি একটা কথা বলি, লিখে নিন হৃদয়ে, ভগবানকে যে প্রণাম করে জগৎ তাকে প্রণাম করে। ভগবানকে যে ভালোবাসে জগৎ তাকে ভালোবাসে। ভগবানের যে স্তুতি করে জগৎ তার স্তুতি করে। 70 বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ 70 বছর বয়সে একরকম বিনা অর্থে আমেরিকায় গিয়েছিলেন এই ভারতবর্ষের ভক্তি বেদান্ত স্বামী। মদ খাওয়া, উচ্ছৃঙ্খল এক পার্কে বসে 3 ঘন্টা খোল বাজিয়ে কীর্তন করতেন 70 বছর বয়সে। সেই প্রভুপাদ কি নিয়ে গিয়েছিল আমেরিকায়? হরি নাম, গৌর কথা, ভগবানের একটু পূজা আরতি। সারা বিশ্বব্যাপী আজ এসি ভক্তি বেদান্ত প্রভুপাদের জয়গান। পৃথিবীতে কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাকে এ জাতীয় ঘরে ঘরে পূজা সম্মান কেউ দেয়? ভগবান বললেন
আয়নার সামনে ব্যক্তিকে সাজালে যেমন আয়নার মধ্যেও সাজে, আমাকে ভালোবাসলে ভালোবাসাটা আমি তাকে ফিরিয়ে দিই। আমাকে যে প্রণাম করে জগতের প্রণাম সে পায়। আমার মতো মাদিস, আমি লেখাপড়া জানি না, নরকের নর্দমার কীট বিষয়ী এই আসনে বসবার কোনো যোগ্যতা জাগতিক বিচারে নাই। শুধু মুখ দিয়ে হয়তো গোবিন্দ শ্রী গুরুদেব আপনাদের প্রসন্ন কৃপায় হরি কথা প্রকাশ হচ্ছে, তাই তো এই আসনটা। কে আসন পায়, কে ভালোবাসা কে পায় জগতে? ভগবানকে যে যেটুকু দেয় তার কোটি গুণ ভগবান তাকে ফিরিয়ে দেন, তাকে ফিরিয়ে দেন। এই জন্য নিবেদন করব, কৃপণ হবেন না। ভগবানকে ভালো না বাসতে পারলে জীবনের সবই বৃথা। তাকে নিজেকে না দিতে পারলে, মনটা ভালোবাসাটা ভগবানকে না দিয়ে অন্যকে দিলে ওটা অভিশাপ হয়ে দেখা দেবে। দিয়েছেও তাই। যারা ভগবানকে শ্রী গুরুদেবকে নিজের অন্তরের অনুরাগ না দিয়ে স্ত্রী পুত্র দেহকে দিয়েছে, এরা জ্বলছে জন্ম জন্মান্তরের জন্ম মৃত্যু চক্রে জ্বলছে এরা। ভালোবাসাটা কাকে দিতে হয় এটা জানতে হয়। ভালোবাসা যেখানে সেখানে দিতে নেই, ভালোবাসার অপব্যবহার করতে নেই। ভালোবাসায় জন্য গোবিন্দ চেয়ে নিয়েছেন, মনমনা ভব, তোমার মনটা আমায় দাও, তোমার ভালোবাসাটা আমায় দাও, তুমি আমাকে মালা চন্দন দাও, ভালোবাসাটা আমাকে দাও, আমি কোটি গুণ তোমাকে ফিরিয়ে দেব। ভালোবাসার নিয়ম কি জানেন? যা দেওয়া যায় তার কোটি গুণ ফিরে আসে। আমরা এই জগতের মানুষ, এই জন্য দেখবেন কাকে ভালোবেসেছেন আপনি, আহা, এই কথাটি যদি আমি আপনাদের হৃদয়ে প্রবেশ করাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আজকের এই ভাগবতকে পরিপূর্ণ মনে করব। যদি কৃপা করে করুণা করে কথাটি হৃদয়ে নেন, কানে নেন, মনে না, একেবারে হৃদয়ে নেন। দেখুন, একঙ্গী ভালোবাসা আছে। আমরা প্রায়শ একঙ্গী ভালোবাসা গ্রহণ করেছি। একঙ্গী ভালোবাসা কাকে বলে জানেন? আমি ভালোবাসি অথচ সে ভালোবাসতে জানেও না, পারেও না, সক্ষমতা নেই। আচ্ছা, আপনি টাকাকে ভালোবাসেন, আপনি বাড়ি গাড়িকে ভালোবাসেন, টাকা আপনাকে ভালোবাসে তো? এ ক্ষমতা তার আছে তো? আপনি সুন্দর বাড়ি তৈরি করেছেন, বাড়ির চিন্তা করতে করতে মরলে ওই বাড়িতে শূকর কুকুর হয়ে পাখি হয়ে বাড়ি চৌকি দিতে হবে। আচ্ছা, এই যে জড় বস্তু, টাকা সোনা গয়না আর আপনার বাড়ি গাড়ি, এগুলিকে তো আপনি ভালোবাসেন, এগুলো ক্ষতি হলে এগুলো না পেলে দুঃখ করেন, ওরা চলে গেলে ভালোবাসে তো আপনাকে? একে বলে একঙ্গী ভালোবাসা। আমি ভালোবাসি অথচ ওদের ভালোবাসার ক্ষমতা। একবার চিন্তা করুন তো, জগতে কাদের ভালোবাসছি? যারা ভালোবাসতে জানে না, যারা ভালোবাসা কখনো ফিরিয়ে দিতে পারে না। সারাটা জীবন তাদেরই ভালোবাসে। এ জমি আমার, এ বাড়ি আমার, এ টাকা আমার। টাকা যখন চলে যায়, সন্ত্রাসীর হাতে যখন গয়না চলে যায়, ডাকাতি হয়, ওরা বলে তো কত কষ্ট করে আমাকে ভালোবেসে সিন্ধুকে রেখেছিলে, আমি চলে যাচ্ছি, আমারও ব্যথা হচ্ছে। বলে কি? কাকে ভালোবেসেছেন? যে ভালোবাসা বোঝে না তাকে। কত বড় ভুল জায়গায় ভালোবাসা দিয়ে বসেছি বলুন তো। কত ভুল জায়গাকে ভালোবাসায় দিয়ে বসেছি। এটা খুব খুব মার্মিক কথা জানেন, খুব হৃদয়ের কথা। যাকে ভালোবাসার তাকে ভালোবাসি না। ভগবানকে ভালোবাসার একটা দৃষ্টান্ত আমি লালনের মুখ থেকে শুনেছিলাম। তার শ্রীমুখে তার সঙ্গীতে জানিয়ে গেছেন। দেখুন, মা সন্তানের রোগ শয্যা শিয়রে 3 দিন বাদে ঘুমিয়ে পড়ে, স্ত্রী 2 রাতও জাগতে পারে না, আর বন্ধু বান্ধব 2 কেজি 3 কেজি ফল নিয়ে বন্ধু ভালো হয়ে যাবে হাসপাতালের বেডে তাকে সান্ত্বনা দিয়ে 1 ঘন্টার মধ্যে চলে আসে। ভগবান বললেন, এই কষ্ট করে বাড়ি ফিরবে তুমি, সারা দিন সংসারের জন্য কায়িক পরিশ্রম করো, তুমি যখন বিছানায় আসো না, তখন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার হৃদয়ে আমি জেগে থাকি, পাহারা দেই তোমাকে, সারাটা জীবন পাহারা দেই। কারণ আমি তোমার মধ্যে ঘুমিয়ে পড়লে তোমার ঘুম আর কোনোদিন ভাঙবে না। আমি জেগে জেগে তোমাকে পাহারা দিই। এরকম একজন ভালোবাসার মানুষকে দেখান না জগতে, যে সারাটা জীবন আমার অন্তরে থেকে আমাকে পাহারা দিয়ে ঘুম পাড়ায়। কেউ নেই। এই জন্য তাকে ভালোবাসা দিন যে ভালোবাসা বোঝে। এই জন্য রামপ্রসাদ বলেছিলেন, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না।
যেটা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চাই মা। এ পৃথিবী স্বার্থ জানে, দেওয়া নেওয়া বোঝে, এ পৃথিবী ভালোবাসা বোঝে না। এই জন্য ভালোবাসা কোথায় দিতে, আর দেখুন ব্যক্তিকে যদি ভালোবাসেন, সেই স্ত্রী হোক, পুত্র হোক, এ জগতের আত্মীয় কুটুম্ব বন্ধু সজ্জন হোক, ব্যক্তি ভালোবাসার মধ্যে কি আছে জানেন? খুব কঠিন সত্য হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নাই। ব্যক্তির ভালোবাসার মধ্যে কিছুটা স্বার্থ থাকবে, কিছুটা বিচ্ছেদ থাকবে, ধ্বংস তো থাকবেই। এই জন্য রবীন্দ্রনাথ এই ঋষিকবি বলেছেন, জগতে ভাঙা বাসা আছে, ভালোবাসা নাই, ভেঙে যায়। যা ভেঙে যায়, যা বিচ্ছেদ হয়ে যায়, যা ধ্বংস হয়, তাকে ভালোবাসা বলে না। এই জগতে যে কোনো ব্যক্তির সাথে আমাদের ভালোবাসা, এটা বিরহ আসে, বিচ্ছেদ আসে, এটা একসময় ধ্বংস হয়, একে টিকিয়ে রাখা যায় না। তো যে ভালোবাসা বিষাদ আনে, ধ্বংস আনে, পরিণামে ব্যথা ডেকে আনে, জানেন? আরও একটা কথা বলি, এই ভালোবাসা, এই জাগতিক ব্যক্তি ভালোবাসা এখন মানুষকে মানসিক রোগগ্রস্ত করে দিচ্ছে, আত্মহননের পথ বেছে নিচ্ছে। বেশিরভাগ মানুষ দেখবেন এই ভালোবাসা নামক দুর্গন্ধ প্রতিময় কামের দ্বারা প্রহিত হয়ে, বঞ্চিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েও ভালোবাসাটা ভুল জায়গায় দিয়ে মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। এটি কি কোনো জ্ঞানী ব্যক্তির পক্ষে উচিত বলুন? আজ আজ প্রায় মেয়েরা, ছেলেরা আত্মহত্যা করার পেছনে কারণ দেখুন, এই জাগতিক মানুষের কামের বিকার। ভালোবাসা বলে তো তারা জানে না, কামের বিকার। একটা মার্মিক কথা বলি, কথাটা বলা উচিত হবে কিনা জানি না, কিন্তু যে স্থানে বসেছি একথা বলা যায়। কলিযুগের মানুষের পরমায়ু 100 বছর হওয়া উচিত ছিল। দেখুন, এই যে চোখ ভগবান দিয়েছেন না, এই চোখটা আপনি যদি মৃত্যুর সময় মরণোত্তর অন্ধকে দান করে দেন, সেও 50 বছর এই চোখে দেখতে পাবে। একটা মানুষের হার্ট 200 বছর পর্যন্ত ভালো থাকে। কত বছর থাকে? ভগবান যে হার্টটা তৈরি করেছেন, এই হার্টটা প্রায় 100 কেন 200 বছরও ভালো থাকে। আমাদের 70-50-এ নষ্ট হচ্ছে কেন জানেন? কিছু মনে করবেন না। যে মানুষ জগৎকে ভালোবাসে, স্ত্রীর প্রতি প্রচণ্ড যার আসক্তি, এই পুরুষগুলো ওই ঘরে এসে স্ত্রীর যে অবিশ্বাস, তাকে বিশ্বাস, টেলিফোন বাজলেই, মোবাইল বাজলেই অবিশ্বাস করে, তাকে সন্দেহ করে, তাকে কটু কথা শোনায়। এই যে বারবার আহত করা হচ্ছে হার্টকে, হৃদয়কে, এই যে মানসিক দুশ্চিন্তায় যে অবিশ্বাস প্রিয়জনের কাছ থেকে পাচ্ছেন, এই জন্য মানুষের হার্টের ক্ষমতাটা ধীরে ধীরে ম্লান হচ্ছে। আমি বলি, যে গৃহে সেবাপরায়ণা, বিশ্বাসী, অনুগামিনী স্ত্রী আছে, তাদের স্বামীর হার্ট সহজে নষ্ট হয় না। এই জন্য যেখানে সতী নারী থাকে, যে গৃহে পতিপ্রাণা স্বামী সোহাগিনী থাকে, তাদের পুরুষদের অকাল বার্ধক্য আসে না, হার্টের সমস্যাটা অন্তত তাদের আসে না। এটা বিজ্ঞান খোঁজ করে আপনাকে আগামী দিনে বলবে, এটা ডাক্তাররা, মনোবিজ্ঞানীরাই আগামী দিনে এই ভাগবতের কথাটা আপনাদের শোনাবে, বড় ফলো করে শোনাবে। এই জন্য ভালোবাসা কাকে দিতে হয় এটা জানুন। ব্যক্তিকে ভালোবাসা বিচ্ছেদ আনবে, মৃত্যু ডেকে আনবে, আপনার হৃদয়ের দুর্বলতাও সৃষ্টি করবে। ভালোবাসার সুযোগ নিয়ে মানুষ আজ কি না করছে। এই জন্য বলবো, মানুষকে ভালোবাসার দ্বিতীয় স্তর, প্রথম ভালোবাসার অর্ঘটা। আচ্ছা, এখানে প্রসাদ যারা আমরা একটু পরে পাবো, ওটা কি আগে আমাদের দেওয়া হবে? আগে নিবেদন কাকে করা হয়েছে? তো ভগবানকে নিবেদনের পরে তবে প্রসাদটা আমরা পাবো। ভালোবাসার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য, যার ভালোবাসা আগে তাকে দাও, ওইখান থেকে যে প্রসাদ হয়ে ফিরে আসবে, এবার এটা জগৎকে দাও, অন্যকে দাও। যে ভগবানকে ভালোবাসতে পারিনি, আমি লিখে দিতে পারি, সে জগৎকে কোনোদিন ভালোবাসতে পারিনি। যে ঈশ্বরকে ভালোবাসে না, তার সমাজ সেবা, জনসেবা, স্বার্থের কোনো কারণ লুকিয়ে আছে তার পেছনে। ঈশ্বরকে ভালোবাসলেই নিঃস্বার্থভাবে সে অন্যকে ভালোবাসতে পারে, না হলে জানবেন তার ভেতরে কোনো স্বার্থ লুকিয়ে আছে। সুযোগ পেলেই আদায় করে নেবে, সুযোগ পেলেই সে আদায় করে নেবে। এই জন্য ভালোবাসাটা
সঠিক জায়গায় দিয়ে নিন। আমি বিশ্রাম কথাতে আসবো। যারা যারা ভগবানকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন, ভগবানের প্রতিদানটা শুনুন। কথা বলেই পাঠ বিশ্রাম। কি অপূর্ব কথা, কি অপূর্ব কথা। ভক্তি বা প্রেম কাকে বলে এটাই বলছিলাম। ভক্তি হলো অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। খুব সহজ কথাই যদি ভক্তি বুঝতে চান তাহলে কি বুঝবো জানেন? মায়েরা একটা কোনো স্থানের মাটির ঢেলা আঁচলে করে বেঁধে রেখেছে, শক্ত গিট, শক্ত মাটি, কোনো আশ্রমের মাটি হয়তো রেখেছে। আচ্ছা, ওটা ততদিনই ওইখানে সুরক্ষিত শক্ত হয়ে থাকবে যতদিন জলের স্পর্শ না পাবে। যদি স্নান করতে গিয়ে ভুলক্রমে ওটা জলে ডুবায় তাহলে ওর ভিতরে শক্ত মাটির দলা থাকবে? মা, কি হবে? গলে যাবে। অর্থাৎ যার সঙ্গ করলে, যে হরিকথা হরিনামের দ্বারা আপনার কঠিন হৃদয়কে বিগলিত তরল করে দেয়, এরই নাম সহজ ভক্তি। না, কথাটা পরিষ্কার হলো না। তরল কখন হয়? তরল যখন স্নেহ আর মমতা জন্মায়। বস্তু তরল হয় কখন? বস্তু তরল হয়, বিগলিত হয় কখন? যদি স্নেহ বা মমতা সেখানে আসে। তাই অন্যের প্রতি মমতা শূন্যতা আর ভগবানের প্রতি অনন্য মমতা, এটাকেই সাধুরা মহাজনরা ভক্তি বলেছেন। কথাটা আবার বলি, হৃদয় যখন মমতায় ভরে যাবে ভগবানের জন্য, কি করে বোঝায় মমতা? মমতাটা বোঝাতে হবে মাকে দিয়ে। আচ্ছা, পুরুষের বুকের রক্ত কখনো দুধ হবে? হয় কি? কিন্তু মায়ের বুকের রক্ত সন্তানের জন্য দুধ হয় কেন? এর ব্যাখ্যা কি? সিরিজ দিয়ে টানলে মায়ের স্তনে দুধ আসবে? যে যোগগুলো রক্ত চষে, কি বলে ওদের, কি যোগ? কিছু যোগ আছে না, রক্ত চষে যোগ, যোগ চিনে টিনে কি বলে যোগ, আপনাদের এলাকায় থাকার কথা, সব জায়গায় আছে। তো যোগ যদি মায়ের স্তনে দেয়া হয়, ও দুধ টানতে পারবে তো? সিরিজ টানতে পারবে তো? মার বুকের স্তনে অমৃত ধারায় দুগ্ধ আসে কেন? বললেন সন্তানের জন্য যে স্নেহটা জেগেছে, মমতাটা জেগেছে, ওই মমতার স্নেহের কারণে রক্তও দুধে রূপান্তরিত হয়ে যায়। আহা, প্রেম কাকে বলে? যখন আপনার হৃদয় ভগবানের প্রতি অনন্য মমতার দ্বারা বিগলিত হবে, এরই নাম রস। আর ভক্তি কোনো পদার্থ না, ভক্তিকে রস বলে। প্রেমকে কি বলে? রস। আমাদের হৃদয় গলে তো? গলে না। ভগবানের প্রতি তো মমতা যায়নি। থাকলে আমার জন্য 4-5টা ফ্যান আছে ভগবানের মন্দিরে, ওকে তো কাঠ মনে করি, ধাতু মনে করি, মাটি মনে করি, ওর ফ্যান কি দরকার? গরম পড়লে জল পিপাসা বেড়ে যায়, কিন্তু আগে আপনি 3 বেলা ঠাকুরকে জল দিতেন, চৈত্র বৈশাখেও 3 বেলায় জল দেন। পিপাসা আপনার বেড়েছে, ভগবানের বাড়েনি। ওইখানে 7 বার জল দিতে হবে। এক মা আছে, মাস্টারি করেন তিনি, স্কুল পাশে, বাড়ির পাশে, স্কুল থেকে ছুটে এসে আবার জল দেন ভগবানকে তুলসী পাতা দিয়ে। কেন? বলে আমার পিপাসা লেগেছে। তখন মনে পড়েছে তাহলে ঠাকুরেরও তো পিপাসা লেগেছে। ভক্তি কাকে বলে? কারো জন্য যেন অনন্য মমতা আসবে, সেই মমতায় যখন বিগলিত হবে আপনার চিত্ত। ভক্তি মানে পাহাড় পরিমাণ নাচা গাওয়া, গড়াগড়ি, অল্প কাঁদা, হ্যাঁ, খুব বেশি পাণ্ডিত্য ফলানো, এটা ভক্তি নয়। ভক্তি মানে স্নেহ মমতায় হৃদয় বিগলিত হওয়া। অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। যদি তা হয় তাহলে তা কি হয়? ওই যে অনন্য মমতা, এবার শুনুন, এই মমতার রস দিয়ে যে সম্বন্ধ দিয়ে ভগবানকে আপনি ভালোবাসবেন, আপনাদের কাছে সর্বশেষ ভাগবত বিশ্রামের একটা নিবেদন, ভালোবাসাটা সম্বন্ধ ছাড়া হয় না, ভক্তি সম্বন্ধ ছাড়া হয় না। কি বললাম কথাটি বাবা? সম্বন্ধ ব্যতীত কারো কখনো ভক্তি বা রস সেবা বিগলিত হয় না। তো এখন প্রশ্ন করুন তো নিজের কাছে, আমার সাথে ভগবানের সম্বন্ধ কি? আচ্ছা, একটা যুবক যুবতী এক ঘরে 2-4 বছর না, 2-4 রাত থাকলেও তাদের ভিতরে অভিশপ্ত কাম এসে দেখা দেবে। কিন্তু যুবক যুবতী 10 বছর একই ঘরে থাকলেও কাম আসবে না, যদি সম্বন্ধে তারা ভাই বোন হয়। আসবে? আচ্ছা, স্ত্রীর শরীরে যা যা রক্ত মাংস হাড় গোড় আছে, মার শরীরেও
আছে, দুজনকে স্পর্শ করলে অনুভূতি একরকম হয় কি? কারণ কি? সম্বন্ধ। আমি কি করে বোঝাবো আপনাদের? সম্বন্ধ না হলে প্রীতির অনুরাগ কখনোই হবে না। এই জন্য সমস্ত নিখিল শাস্ত্রে তিনটি কেবল বিষয়: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। আমি সম্বন্ধের কথা বলেই বিশ্রাম রাখছি। সম্বন্ধটা আপনার সাথে ভগবানের কি? নিজের কাছে প্রশ্ন করেছেন? বৃন্দাবনে বলছে সম্বন্ধ পাঁচটি মুখ্য, একটি বাদ দিয়ে চারটি রেখেছেন: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কি কি বললাম? তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি আমার বন্ধু সখা, আমি তোমার প্রিয় সখা। তুমি আমার পুত্র সন্তান গোপাল স্নেহবৎসল, আমি তোমার পিতামাতা, একেবারে বাৎসল্য। আর চৈতন্য মহাপ্রভু এই বিশেষ কলিযুগে যে সম্বন্ধ দিয়েছে তা ব্রহ্মারও জানা ছিল না। দেবতা মুনি ঋষির কি কথা ব্রহ্মাও জানতো না। শিব ঠাকুরও যে সম্বন্ধের কথা জানতে পারেনি, মহাপ্রভু সেই অনার্পিত চরি দিয়ে বললেন, যদি প্রেমিকা হয়ে গোবিন্দকে কান্তা প্রেমে প্রেমিক রূপে প্রিয় রূপে ভালোবাসতে চাও, গোবিন্দ তোমাকে সখী রূপে বরণ করে নেবে। এই ভালোবাসাটা মহাপ্রভু ছাড়া জগতে আর কেউ, যে যত কথাই বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান ব্যতীত এই ব্রজপ্রেম, এই মঞ্জরি ভাব সাধনা দিয়ে যায়নি। তুলসী বন্দনায় বারবার সারা জীবন গেয়েছি, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। পুরুষ দেহে কখনো ব্রজভজন যুগল ভজন হয় না। মহাপ্রভু বললেন, আজও যদি বড়মালা নিয়ে কোনো কুমারী সুন্দরী, কোনো প্রিয়া, কোনো কান্তা গোবিন্দকে পতিরূপে পেতে চায়, গোবিন্দ তাকে কান্তা অর্থাৎ প্রেয়সী করে নিতে প্রস্তুত। রস এই চারটে কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। গোবিন্দের অভিপ্রায় হলো, যার যেটা শূন্যতা আছে ওখানে আমাকে বসাও, ওই সম্বন্ধে আমাকে বসাও। যদি বসাতে পারো আমি তোমার শূন্যস্থান পূর্ণ করবই। তবে শুনুন, তিনটে লীলা বলে খুব সংক্ষিপ্তভাবে এই সম্বন্ধ করলে ভগবানের সাথে কিরূপ রস ভক্তি স্খলিত হয়। তবে শুনুন, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহিতা যে আর সব মরে অকারণ। পাড়ার লোককে না, রাস্তার লোককে ডেকে কেউ ঘরে বসে ভালো মন্দ খেতে দেয়? অচেনা লোককে সম্বন্ধ না থাকলে দেয় না। তো ভগবানের সাথে সম্বন্ধের কথা শুনুন। অযোধ্যাতে ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠের পরম্পরা ছিল, ব্রাহ্মণ পরম্পরা। মানে বশিষ্ঠ দেব ছিলেন রামচন্দ্রের শ্রীগুরু, আর বশিষ্ঠ দেবের বংশ পরম্পরা এখনো অযোধ্যায় আছে। তো কিছুদিন আগের কথা, বেশি দিন আগের কথা নয়, 200-300 বছর আগের কথা। এটা ইতিহাসের কাছে খুব বেশি দিন না। খুব মন দিয়ে শুনুন। উনি মনে করতেন আমি ঋষি বশিষ্ঠের বংশধর, তার মানে রাম আমাদের শিষ্য, রঘুপতি ভগবান রাম আমাদের শিষ্য। উনি মন্দিরে কি করতেন জানেন? মালাটাকে নিজের গলায় পরাতেন, পরিয়ে প্রসাদ করে তবে রামচন্দ্রের বিগ্রহে, যেটা আপনি পারবেন তো, মালা আগে কাকে পরাতে হয়? শ্রেষ্ঠজনকেই তো, গুরুদেবকেই তো, শ্রেষ্ঠজনকেই। ওনার অভিমান হলো এই, ওনার সাথে রামের সম্বন্ধ হলো এই যে বশিষ্ঠ রামচন্দ্রের গুরু ছিল, আমি তার বংশধর পরম্পরায়, আমি আগে মালা পরব তবে রাম। আচ্ছা, এই কথা কি চাপা থাকে মানুষের কাছে? চারিদিকে ছড়িয়ে পড়লো, রাজার কানে খবরটা গেল। রাজা এসে বললেন, আপনি যেটা করছেন সেটা উচিত হচ্ছে কি? বললেন, কেন উচিত হবে না? রাম তো আমাদের শিষ্য, শিষ্যের গলায় পরে তো মালা পড়বে, আগে গুরুর গলায়। বললেন, ও আপনি তো আমি রামের গুরু? বললে, আমরা পরম্পরায় গুরু। দেখুন সম্বন্ধটা কত অটুট রেখেছে। তখন বলছে, রাম যে আপনার মালা গ্রহণ করছে ভগবান, এটা প্রমাণ না দিতে পারলে কাল থেকে আর মালা দিতে পারবেন না। আগে প্রমাণ দিন রাম স্বীকার করছে কিনা, তারপরে মালা গলায় দেবেন। কি করলো জানেন? সারা রাত ঘুমায়নি। রামের কাছে গিয়ে বলছে, রাম রাম বলে ডাকতো, রাম সত্যিই যদি আমাদের কুলশ্রেষ্ঠ বশিষ্ঠের শিষ্য হও, তবে তুমি প্রমাণ দাও যে তুমি এই মালা স্বীকার করো। ভোরবেলা ভগবানের কণ্ঠ থেকে ভেসে এলো, আমিও কণ্ঠ, কাল সবাইকে ডাকো, আমি সাক্ষী দেব যে আমি তোমার মালা গ্রহণ করি। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের। রাজা এলো, সাধুরা এলো, প্রভু বলো তুমি,
বলো হে রামচন্দ্র, বলো তুমি বশিষ্ঠ দেবের আনুগত্য এখনো স্বীকার করো কিনা, তুমি আমাদের বংশের শিষ্য কিনা। ভগবানের দিব্য কম্ব কণ্ঠ ভেসে এলো, সেই চিন্ময় কণ্ঠ, তোমরা ভুল বোঝো না, উনি আমাকে শিষ্য করতে চেয়েছেন। যে ভক্ত যেভাবে আমার সাথে সম্বন্ধ করতে চায় আমি সেভাবেই তার সম্বন্ধটা মেনে নেই। আমি তার মালা গ্রহণ করবার জন্য আমি অপেক্ষা পর্যন্ত করি কখন মালা গলায় দেবে, যে যেভাবে হোক। আচ্ছা, বুদ্ধির দ্বারা সবসময় কাজ না করলেও কাজ হবে। লোক বলে যার বুদ্ধি নেই তার কাজ সফল হয় না, কিন্তু যার বুদ্ধি নেই, বিবেক নেই, তারও কাজল সফল হবে। কিছু বস্তু আছে তাতে বিবেক বুদ্ধি বিচার লাগে না, যেমন অগ্নি। অগ্নিতে যদি কোনো শিশু হাত দেয় তার কি এই বোধ আছে অগ্নি পোড়াবে? অগ্নি ক্ষমা করে তাকে? ভগবান যেন বললেন কে না উপায়ে না মন কৃষ্ণ নিষেবয়াত। আহা, যে কোনো উপায়ে আমার সাথে একটা সম্বন্ধ করো তাহলে আমি তোমার হয়ে যাব। কি বলা হলো এখানে? কে না উপায়ে নো, যে কোনো উপায়ে। আরে বাবা, যে কোনো উপায়ে কি বলবো? আমাদের রাজস্থানে একজন শেঠ ছিলেন, শিল্পপতি, হাজার হাজার ডলারের মালিক, কোটি ডলারের মালিক, ভূসম্পত্তির অধিকারী। একদিন ভাগবতে গিয়ে বসলেন। কেন ভাগবত শুনতে হয় শুনুন। ওনার কোনো সন্তান ছিল না, স্ত্রী মারা গেছে, কোনো ওয়ারেস নেই, ডাক্তার বলেছে ওনার সন্তানও হবে না, এই জন্য বিয়ে করেননি। তো উনি শুনছেন যে যার কেহ নাই, ভগবান বলছেন আমি তার আছি। কারো পুত্র নাই, সে যদি আমাকে পুত্ররূপে গ্রহণ করে, ওই সম্বন্ধ করলে আমি পুত্রের কাজও করি। বললেন বারে, তাহলে গোপাল নিয়ে যায়। গোপালকে কিনে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে এনে নাম রেখেছে। কি নাম জানেন? হিন্দুস্তানিরা পুত্রদেরকে বেটা বলে আর মেয়েদেরকে বেটি বলে। তোর নাম রেখেছে কুঞ্জ বেটা। কুঞ্জ মানে ভগবানের নাম কুঞ্জ বিহারী, কুঞ্জ বেটা নাম রেখেছে। চকলেট দেয়, ফুলমালা দেয়, যাওয়ার সময় টাটাও দিয়ে যায়। গোপাল যাচ্ছি রে, তোর জন্য চকলেট আনবো। সকাল সন্ধ্যা ধূপ দীপ দেয়। সন্ধ্যায় বন্ধুরা আড্ডা দিতে আসে। কি গো শেঠ, তোমার এই বিষয় সম্পত্তি কেউ নেই, অরেশ কাকে দিয়ে যাবে? বলে আরে তোমরা জানো না, আমার কুঞ্জ বেটার নামে তো উইল করেই দিয়েছি, আমি আমার কুঞ্জ বেটার নামে ওটা দিয়ে দিয়েছি। সবাই বন্ধুরা মনে করে, ধনী ব্যক্তিরা তো, শিক্ষিত ব্যক্তিরা মনে করে সম্পদ নাই গোপালের নামে থাকলো, শ্যাওদড়ি মুখাগ্নি দেবে তো গোবিন্দ। মারা গেল শেঠ। কথাটা বলতে গেলে হৃদয় দ্রবীভূত হবেই, যদি মন দিয়ে শ্রবণ কীর্তন করা যায়। শেঠ মারা যাওয়ার পরে সবাই ভাবছে কেউ তো নেই, অরেশ তো নেই, কে মুখাগ্নি করবে? কি বলবো আপনাদের, এই বাস্তব সত্য ঘটনা, খুব বেশি দিনের না। 5-7টা বালক ছেলে এলো, এসে ওই শেঠের পাশে বসে কাঁদতে লাগলো। ওর মধ্যে একটা ছেলে এমন আস্তে আস্তে কাঁদছে, সবাই মনে করছে এনার ছেলে পুলে ছিল না, সন্তানাদি ছিল না, এদের চকলেট দিত, টাকা দিত, ভালোবাসতো, এই জন্য হয়তো আর পাবে না তাই কাঁদছে। শিশু মন তো, যখন ওনার লাশটাকে চতুর্দোলাতে তুলবে তখন জড়িয়ে ধরে, এটা একটা শিশু, আমি যেতে দেব না, আমি ওকে যেতে দেব না। 4-5 জন বুঝ দিয়েও যখন ছাড়লো না, তখন একজন জ্ঞানী ব্যক্তি বললেন এর যখন এত প্রীতি, এত হারানোর বেদনা বুকে লেগেছে, একে দিকেই মুখাগ্নি করা হোক, একেও ছায়াদড়ি দেয়া হোক, আমরা পারিতোষিক কিছু দিয়ে দেব। ও মুখাগ্নি করলো, অন্ত্যেষ্টিক্রিয়া করলো, তখনও চোখের জল ফোরায়নি। যখন পুকুরে স্নান করবে না, বললেন তুমি স্নান করে এসো, আমরা তোমাকে ছায়াদড়ি পরাবো। যেই স্নান করতে ডুব দিল, আর ডুব থেকে উঠছে না। সমস্ত পুকুরটা তন্ন তন্ন করে খুঁজে তার লাশ দেহ পাওয়া গেল না। ওর মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি বললেন আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? কে এত কাঁদলো, কে এত চোখের জল ফেললো? এ ওনার সেই গোপাল নয় তো? সেই গোপাল ভগবান এই রূপে আসেনি তো? নাহলে দেহটা তো মরে গেলেও পাওয়া যাবে। চল তো ওই গোপাল যে ঘরে আছে তার কাছে যায়। এসে কি দেখলো জানেন? সেই পুকুরের জলে গোপালের গা সব ভিজে, সমস্ত গাটা জলে ভিজে গেছে, সমস্ত জলে গাটা ভিজে গেছে। আমি বলি যার যেখানে শূন্যতা আছে ওখানে ভগবানকে বসিয়ে দিই। তিনি কর্তব্য করেন, তিনি কর্তব্য অবহেলা করেন না। যারা নবদ্বীপে যান একটু গঙ্গা পার হয়ে অগ্রদ্বীপে যাবেন। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের শ্রীপাঠে এখনো
এখনো গোপীনাথ আছে। এই গোপীনাথ শ্রাদ্ধের দিনে তার বাবার জন্য হবিষণ্ণ করে মন্ত্র বলেছিলেন পুরোহিতের সামনে। এই যে অগ্রদ্বীপে নবদ্বীপের, শুধু কি তাই, আমাদের সম্বন্ধ যদি ভগবানকে যেভাবেই করুন উনি সেইভাবেই তাকে সাড়া দিবেন। মনে আছে, এই ঘটনাটা বলেই বিশ্রাম, ভগবানকে যদি সাক্ষী রূপে সম্বন্ধ করেন উনি সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত। বৃন্দাবনে আজ থেকে প্রায় 70-80 বছর আগে এক বাবাজি মহারাজ থাকতেন, সন্ন্যাসী। তাকে সবাই কি বলতো জানেন? যশ সাধু। একদিন প্রশ্ন করা হলো, উনিকে যশ সাধু বলা হয় কেন? সত্যি সত্যি উনি হরিয়ানার যশ ছিলেন। ইনি খুব স্বনামধন্য একজন অনুভবী যশ ছিলেন। শুনুন তাহলে সেই ঘটনা। ওই গ্রামেরই ওনার এলাকায় একজন সরল নাবিক, যিনি মাঝি, নৌকা পারাপার করেন, তার মেয়ের বিয়েতে গ্রামের শেঠের কাছে 20,000 টাকা সুদ নেয় এবং 2 বছর পরে শোধ করবে এই অঙ্গীকার এগ্রিমেন্ট করে। উনি তো লেখাপড়া জানেন না, কোনো সাক্ষী রাখেননি, কারণ ছোটবেলা থেকে উনি রামের খুব প্রিয়। ওনাকে যদি বলতো কোথায় যাবে, বললো আমার রাম জানে। তোমার কি হবে জীবনে, তো আমার রাম জানে, সব কিছুতেই আমার রাম জানে। যখন বলছে তুমি টাকা নিচ্ছ, সাক্ষী রাখনি, বললো আমার রাম সাক্ষী, ওই সেই ভগবান রামই জানে। উনি টিপ দিয়ে এলেন, মেয়ের বিয়ে হয়ে গেল। 2 বছরের মাথায় ছেলেরা টাকা রোজগার করে বললে বাবা সুদসহ মহাজনকে দিয়ে এসো। যখন দিতে গেছে তখন বললেন তুমি তো সই করতে জানো না, টাকা তো পরিশোধ হলো, কি করবে? বললেন আর কি করব, আমার রাম জানে, আমার রামই সাক্ষী। তখনই দুষ্টি বুদ্ধি এলো এই শেঠের মাথায়, সব যখন রাম জানে ওকে একটু ঠকায়। উনি এগ্রিমেন্টে টাকা জমা করেননি, মূল খাতায় গোপনে জমা করে এগ্রিমেন্টে লিখেছে আমি সময় মতো টাকা পরিশোধ করতে পারলাম না। 1 সপ্তাহ বাদে ওই জজের কোর্টেই কেসটা চলে গেছে। কেস করেছেন শেঠ, এই দুর্বুদ্ধি পাপ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। একটা কথা বলি, সুদ নামক জিনিসটাকে দূরে রাখবেন। এর দ্বারা মানুষের শান্তি হয় না, এর দ্বারা কখনো কল্যাণও হয় না। এটা যদি কখনো সময় পাই এর আলোচনা পরে করব। এই শেঠ এত পাপ বুদ্ধি, এমন সরল একজন ভগবানের ভক্তকে ঠকানোর জন্য কোর্টে কেস করে দিল। কোর্টে যখন 2 পাশে উঠেছে, জজ সাহেব একবার মহাজনের দিকে, একবার এই কিবট মাঝির দিকে তাকাচ্ছে। মাঝি, জজ নিজেই প্রশ্ন করছে ওকে সরল দেখে, টাকা দিয়েছিলে? বলে হ্যাঁ দিয়েছিলাম ধর্মাবতার, আমি টাকা তো পরিশোধ করেছি। তো বললেন তোমরা যখন টাকা দাও তোমার মাঝখানে কেউ ছিল না? বলে হ্যাঁ ধর্মাবতার ছিল, আমার রঘুপতি ছিল। উনি মনে করেছেন রঘুপতি মানে কোনো ব্যক্তি ওনার গ্রামের ছিল। উনি বললেন 1 সপ্তাহ বাদে কোর্ট বসবে। যখন চলে যাচ্ছে এগ্লাস থেকে নেবে, তখন জজ তার আসন থেকে নেমে পেশকারকে বললেন আমি টাকা দিচ্ছি, এ বেচারা ফেসে যাবে, এ নির্দোষ, ওর মুখ দেখেই আমি বুঝেছি মহাজন ওকে ফাঁসাচ্ছে, তুমি যাও তো ওর গ্রামে গিয়ে এই রঘুপতি যে লোক তাকে টাকা দিয়ে এসো, খরচ দিয়ে এসো, সে যেন আগামী দিন কোর্টে এসে অন্তত সাক্ষী দিয়ে যায়। ও কি করেছে জানেন? কোর্টের নোটিশ আসে না, সেই নোটিশটাই গরিব মাঝি পেয়ে রামচন্দ্রের চরণে নিয়ে বলছেন প্রভু সারা জীবন তো তুমি ছাড়া আমার কেউ নেই, তুমিই তো আমার সাক্ষী, তুমিই তো আমার জীবন, তুমিই তো সব। তবে নোটিশ এসেছে, এই নাও বলে রামের চরণে দিয়ে দিয়েছে। তোমার চরণে এই নোটিশ থাকলো, ওইখানেই তুমি যা করার করো। কত বড় বিশ্বাস রামের প্রতি। পেশকার কালকে কোর্ট, আজকে এসেছে, জজের কথা রাখতে হবে। সমস্ত গ্রাম ঘুরে দেখে রঘুপতি বলে কারো নাম নেই, কিন্তু রাম মন্দিরের পূজারী বসে বসে জয় রঘুপতি জয় রঘুপতি রাঘব রাঘব জপ করছে। বলেন কাউকে না পেলে জজের কাছে কি জবাব দেব? তুমি রঘুপতি বলছো মানে তুমি একটা সই করে দাও তো। আরে তোমাকে না গেলেও তোমার যাওয়া লাগবে না, সই করে দাও তো আমি বেঁচে যাই। একরকম জোর করেই তার সইটা নিয়ে চলে গেছে। পুরোহিত দেখছেন নোটিশ এসেছে রঘুপতি যাওয়ার। পূজারীও রামচন্দ্রের চরণে গিয়ে বললেন প্রভু লোক তোমাকে ফুল দেয়, তোমাকে প্রসাদ দেয়, মিষ্টান্ন দেয়, রাজভোগ দেয়, আজ তোমার কাছে নোটিশ এসছে কোর্টের, রঘুপতি তো তুমি ছাড়া কেউ না। আমি একটা কথা বলি,
কোনো শুদ্ধ ভক্ত যদি একান্ত ভগবানের কাছে আপনার জন্য কোনো প্রার্থনা করে, ভগবান ওটা সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেয়, সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেয়। ওই পূজারি সারা রাত কেঁদেছে, রঘুপতি ওই সরল মানুষটাকে তুমি বাঁচাও, ও তো তোমায় ছাড়া কিছু জানে না, নোটিশটাও তোমার চরণে রেখেছে, ওকে বাঁচাও। ভোরবেলা পূজারি রান্না করেছে, ঠাকুরকে ভোগ লাগিয়েছে, ভোরবেলা একটা নীল জামা পরিয়েছে, আজকে তোমাকে সাক্ষী দিতে হবে রাম, আজকে নোটিশ এসছে, তোমাকে সাক্ষী দিতে হবে। তুমি তো, তোমাকে যে সম্বন্ধে জীব ভালোবাসে তুমি তার কাছে সেই সম্বন্ধেই কৃপা করো, ও তোমাকে সাক্ষী মেনেছে, তোমাকে যেতেই হবে। সাজিয়ে দিয়েছে। এদিকে এদিকে সেই কিবট কোর্টে উঠেছে, মহাজনও উঠেছে, কোর্ট থেকে ডাক আসছে, রঘুপতি হাজির হও, রঘুপতি হাজির হও। 3 বার ডাকার পরে কি বলবো আপনাদের, স্বয়ং বিশ্বেশ্বর রাজীবলোচন রঘুপতি রামচন্দ্র একটা বৃদ্ধের রূপ ধরে লাঠি হাতে নিয়ে এগ্লাসে এসে দাঁড়িয়েছে। ধর্মাবতার, আমি রঘুপতি এসেছি সাক্ষী দেওয়ার জন্য। যশ তাকিয়ে দেখে পুরো এগ্লাসটা, পুরো কোডের ঘরটা আলোয় ভরে গেছে, একটা দিব্য গন্ধ চারিদিকে প্রবাহিত হচ্ছে। উনি ওনার দিকে তাকিয়ে দৃষ্টি ফেরাতে পারছেন না। আপনার নাম? রঘুপতি। আপনি সেদিনের ঘটনা বলুন। বললেন ধর্মাবতার, হাত জোড় করেছে রাম ভগবান, যে তাকে যে সম্বন্ধে ভালোবাসে তিনি সেটা অকৃতজ্ঞত ভগবান নন। ভক্তবৎসল ফিরিয়ে দিয়ে বলছেন, আমি ছিলাম এগ্রিমেন্টে, উনি ফাঁকি দেবে বলে জমা করেননি, ওনার মূল খাতা আনান, পুলিশ দিয়ে আপনার কোডের লোক দিয়ে মূল খাতা আনান, মূল খাতাও জমা করেছে কিন্তু এগ্রিমেন্টেও জমা করেনি। পুলিশ ফৌজ দিয়ে আনা হলো, সাজা ডেকে দিল মহাজনের, আর কিবটকে, মাঝিকে এই সরল ব্যক্তি বেকসুর খালাস দিয়ে গেল। দেখতে দেখতেই সাক্ষী উদাহ। সঙ্গে সঙ্গে জজ পেশকার দিয়ে ওই কিবটকে ডেকেছে মাঝিকে। মাঝি, তুমি যে রঘুপতির কথা বলছিলে, এই রঘুপতির কথা? বলছে নিনাকে আমি চিনি না। তো বলে সাক্ষী দিয়ে গেল? বলে বলেছিলাম না আমার রঘুপতি জানে। সেই রাজীবলোচন রঘুপতি আমার সম্মান বাঁচানোর জন্য হয়তো কোর্টে এসেছে। যেই শুনলেন, পেশকারকে ডেকে বললেন, তুমি যে রঘুপতি সই এনেছিলে এই ব্যক্তি, ক্ষমা করবেন যশ বাবু, উনি ওই নামের কেউ গ্রামে নেই। উনি ফিরে গেলেন। পরের দিন সকালে কোর্টে ইস্তফা দিলেন। স্ত্রীকে বললেন, আমি আর চাকরি করব না গো, ভগবানকে আমি হাত জোড় করে কোর্টে দাঁড় করিয়েছি, স্বয়ং বিশ্বেশ্বর ভগবান আমার কাছে ধর্মাবতার বলে হাত জোড় করেছে। যার চাকরি সারা জীবন করলাম, কি পেলাম? আর ও সাক্ষী মেগেছে রামচন্দ্রকে, আজ রামচন্দ্র কাঠ গড়ায়। আমি সারা জীবন তার চাকরি করব যে সাক্ষী দিতেও হাত জোড় করে কোর্টে দাঁড়াতে পারে। সেই দিন সংসার ত্যাগ করে উনি বৃন্দাবনে গিয়েছিলেন। উনি বৃন্দাবনে গিয়ে সেই থেকে তার নাম হলো জজ সাধু। আমি এইটুকুই বলে বিশ্রাম করছি, একটা সম্বন্ধ করে ভগবানকে ভালোবাসুন, দেখবেন তিনি পাথর নন, তিনি প্রতিমা নন, তিনি সচ্চিদানন্দময় হয়ে আপনাকে তিনি কৃপা করবেন। শুধুজন, আজ এখানে যে পরিবেশের অবতারণা হয়েছে এটা পাওয়া বড় সৌভাগ্যের। এই বাড়িতে বুদ্ধিমন্ত মণ্ডল, রেণুকা মণ্ডল, বিশেষ করে এই বাড়ির যারা পুত্র কন্যা, তাদের উত্তরসূরি, তারা অনেক ভাগ্যবান। এই বাড়ির একটা পুরাতন ঐতিহ্য ছিল, আছে এখনো। জানেন, বংশের কারণে মানুষ কৃপণ হয়, আর মার কারণে সন্তান দুঃখী হয়, আর পিতার কারণে মূর্খ হয়। এরা ভাই বোন যারা স্বপদে প্রতিষ্ঠিত হয়ে সমাজে মুখ উজ্জ্বল করেছে, এটা তাদের পিতামাতার একান্ত আশীর্বাদ। আমি ওই মায়ের একটা ছবি দেখেছিলাম আমার মামনির কাছ থেকে। আমি আপনাদেরই এই ঘরের মেয়ে স্বপ্না মাতাজিকে আমি মেয়ে বলেই জানি। সে যথেষ্ট শ্রদ্ধালু, ব্যক্তিত্বশীলা, তার প্রত্যেক ভাইদের সাথে তারও ব্যক্তিত্ব আলাদা। তো তার মুখে যতটুকু মায়ের কথা শুনেছি, এমন মা রত্নগর্ভা, যিনি সন্তানদের রেখে গেছেন, আশীর্বাদের দ্বারা সমাজে তাদের অনেক বড় করে তুলেছেন। তাদের আশীর্বাদ এখনও ফুরায়নি। কোনো পিতামাতার উদ্দেশ্যে যদি কোনো সন্তান ভাগবত বৈষ্ণব সেবা তাদের মাঙ্গলিক কারণে না দেয়, তারা অকৃতজ্ঞ।
তারা পিতামাতার কাছে ঋণী থেকে যায় সারা জীবন। তা আজকে যে কাজটা তারা সম্পন্ন করলো, তাদের জন্য আশীর্বাদ করবেন। তাদের উত্তর পুরুষগণ সকলেই যেন পূর্বপুরুষের আশীর্বাদ পেয়ে ধন্যাতি ধন্য হতে পারে। এবং এই বাড়িতে আসবার একটা ইচ্ছাও আমি মাকে অনেকবার জানিয়েছি। তোমরা যেখানে জন্মেছ, তোমাদের পিতামাতার যেটা স্থলী, সেইখানটায় যাওয়ার একটা অভিপ্রায় আজ পূর্ণ হলো। দেরিতে আসবার জন্য ক্ষমা প্রার্থনা করে, এনাদের মঙ্গল কামনা করে, বিদেহী আত্মার কল্যাণ কামনা করে হরিকথা বিশ্রাম রাখছি। আমি মামনিকে বলেছিলাম মায়ের উদ্দেশ্যে কিছু পুষ্পাঞ্জলি দিতে, কিন্তু সেটা। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া।